আজকের ভিডিও শুরু করতে চাই দুইটা কোরিয়ান ইঞ্চি টেপ দিয়ে বা মেজারিং টেপও বলে অনেকে এটারে। এটা একটা কোরিয়ান স্পিড লেভেল, খুবই উন্নত মানের দুইটা স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে, একটা স্টার একটা ফ্ল্যাট। ছোট ছোট ফাইল বা রেতের অসাধারণ একটা কালেকশন আছে। একটা ছুরি, ধারানোর পাথর বা এটা একটা কুড়াল বা কুঠাল, ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপারের অসাধারণ একটা কালেকশন আছে আজকের ভিডিওতে। এই দুটো হচ্ছে জাপানের মিতু টোয়ো কোম্পানির ভার্নিয়ার। এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা বড় ক্যালিপার। সার্ক্লিপ লকের বেশ ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। পিতলের দুইটা কোরিয়ান আর্থ ক্লাম্প আমাদের কাছে আছে। এই দুটো হচ্ছে কোরিয়ান আর্থ ক্লাম্প। এখানে কিছু স্প্রে রং এবং গ্যালভানাইজড রং আছে। আজকের ভিডিওতে ছোট ছোট হ্যান্ড টুলসেরও অসাধারণ একটা কালেকশন আছে। এই ওয়্যার স্ট্রিপার তিনটা হচ্ছে জাপানিজ, এই দুইটা ওয়্যার কাটারও জাপানিজ, আর এগুলো হচ্ছে ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স। এটা খুবই ভালো মানের একটা শীট কাটার, মেড হচ্ছে ইউএসএ। এগুলো হচ্ছে ম্যানুয়াল ক্যাবেল পাঞ্চ মেশিন, এটা খুবই ফ্রেশ দেখা যাচ্ছে। কিছু শীট কাটার আছে খুব বড় সাইজের। তিনটা রিভেট গান আছে, এর মধ্যে দুইটা জাপানিজ। এটা হচ্ছে গ্রিপ প্লায়ার্সের একটা লট। তিনটা খুবই ছোট পাইপ রেঞ্চ এবং একটা সেলাই রেঞ্চ আছে। আজকের ভিডিওতে গ্যাস রেগুলেটরের অনেক বড় একটা কালেকশন আছে। এটা হচ্ছে আমেরিকান, এটা হচ্ছে সুইস বেট। আজকের ভিডিওতে এয়ার টুলস বা নিউমেটিক টুলসের অনেক ভালো একটা কালেকশন আছে। এই তিনটা হচ্ছে কোরিয়ান 1/2 ইঞ্চি সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ, এর মধ্যে বেস্ট কন্ডিশন বলবো আমি এটাকে। এটা হচ্ছে একটা কোরিয়ান 3/4 সাইজের মেশিন, আর যদি 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার লাগে তাহলে এগুলো দেখতে পারেন। এগুলো হচ্ছে জাপানিজ এয়ার ড্রিল মেশিন। তারপর এটা হচ্ছে পেন্সিল গ্রাইন্ডার, এগুলো হচ্ছে 4 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার। আজকের ভিডিওতে ছোট এবং ইন্ডাস্ট্রিয়াল বেয়ারিং পুলারের অনেক বড় একটা কালেকশন আছে। 3 ইঞ্চি সাইজের পুলার, এটা হচ্ছে 4 ইঞ্চি সাইজ। এটা জাপানের সুপার কোম্পানির একটা পুলার 10 ইঞ্চি সাইজের। 12 ইঞ্চি সাইজের পুলার, এটা আবার 3 জয়ের। আর এটা হচ্ছে 6 ইঞ্চি সাইজের একটা পুলার। এটার মধ্যে 20 ইঞ্চি সাইজের পুলারও আমাদের কাছে আছে, 12 ইঞ্চি বা 14 ইঞ্চি সাইজের হতে পারে। সি ক্লাম্পের আজকে এমন একটা কালেকশন আপনাদেরকে দেখাবো, আমি শিওর যে এই ধরনের কালেকশন আপনারা কোনো ভিডিওতে দেখেন নাই। এটা তো মনে হয় পলি থেকে খুলে কেউ টাচই করে নাই, এরকম কন্ডিশন। এটা 8 ইঞ্চি সাইজের একটা সি ক্লাম্প, মেড হচ্ছে ইউএসএ। এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের একটা জাপানিজ সি ক্লাম্প। এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের একটা সি ক্লাম্প, জাপানের টপ কোম্পানির। দুইটা হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে, হ্যান্ড পাম্প সহ। দুইটা ভাইস এবং স্টিলের যোগান বা স্টিলের নি বা এনভিল আমাদের কাছে আছে। এটা ডেওয়াল্ট কোম্পানির একটা রিসিপ্রোকেটিং স বা ইলেকট্রিক করাত। বশ কোম্পানির দুইটা জিগস আমাদের কাছে আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের। বশ কোম্পানির দুইটার বেঞ্চ গ্রাইন্ডার বা টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে। অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের দুইটা কোরিয়ান কাট অফ মেশিন বা থাই কাটার আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝতে পারছেন। তো আমি রিকোয়েস্ট করবো যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মালামাল পাঠাই অলমোস্ট। এই ভিডিও থেকে যে কোনো মেশিনারিজ বা যে কোনো জিনিস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এবং তারপরে আমাদেরকে দয়া করে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন, কারণ ফোন অনেক সময় আমাদের অনেক ফোন মিস হয়ে যায়। ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বা ভয়েস মেসেজ দিলে এটা মিস হওয়ার সম্ভাবনা নাই, এটা একেবারে 100% শিওর হয়ে যেতে পারেন। রিপ্লাই হয়তো অনেক সময় একটু লেট করে দিই আমরা, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, বাট রিপ্লাই পাবেন 100% শিওর। আজকের ভিডিও শুরু করতে চাই দুইটা কোরিয়ান ইঞ্চি টেপ দিয়ে বা মেজারিং টেপও বলে অনেকে এটারে। ইঞ্চি টেপ দুইটার বিল্ড কোয়ালিটি যদিও কোরিয়ান প্রোডাক্ট, তবে এটা জাপানিজ স্ট্যান্ডার্ড এবং কোরিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি, এবং আসলে এটা হাতে নিলে আপনার মনে হবে যে একটা জাপানিজ জিনিস। কোরিয়ানরা যথেষ্ট ভালো জিনিস বানায়, তারপরও জাপানিজ প্রোডাক্ট আরও হাই কোয়ালিটির। তবে এইটা একদম জাপানিজ প্রোডাক্টের মতোই। যদি জাপানিজ প্রোডাক্টের মতো না হইতো তাহলে এই যে জিআইএস যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা এখানে দিতে পারতো না। তো এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল, এই যে কে দিয়ে সার্কেল, এবং জিআইএসটা হচ্ছে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, হ্যাঁ জিআইএস। তো এটা 5 মিটারের একটা মেজারিং টেপ। এখানে লেখা আছে নাইলন কোটেড ব্লেড, অর্থাৎ এটার যে ভিতরে ব্লেডটা আছে এক ধরনের নাইলন কোটিং দেওয়া, খুবই ভালো মানের নিঃসন্দেহে। কিন্তু এটা একটা ঝামেলা আছে, যদি একজন এইদিকে থাকো ধরো, ঝামেলাটা হইলো এটা ইঞ্চির মাপ না, আমরা তো মানে ইঞ্চির মাপটা বেশি প্রেফার করি বা এমএম টেমএম। এখানে কিন্তু লেখা আছে মেড ইন কোরিয়া এই জায়গাটাতে, এবং এইখানে নাইলন কোট, আরও বহুত কিছু দেওয়া আছে, কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ইত্যাদি ইত্যাদি ছাড়াও। তো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট। এটা হচ্ছে সেন্টিমিটারের মাপ আর কি, 1 2 3 4 সেন্টিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করে আপনারা ইউজ করতে পারবেন। দুইটা জিনিসই অলমোস্ট সেম,
একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে 5.5 মিটার, অর্থাৎ মনে হয় 16-17 ফুট লম্বা এটা, আর এটা হচ্ছে বরাবর 5 মিটার, অর্থাৎ 15 ফিটের চেয়ে একটু বেশি এখানে আপনারা পাবেন। আর ফিতা ব্লেড দুইটাই পাশ সমান, 19 mm 19 mm, মানে 3/4 সাইজের পাশ। এটা একটা কোরিয়ান স্পিড লেভেল, অ্যালুমিনিয়াম বডির, জিনিসটা বেশ ভালো, ইউনিক। এখানে লেখা আছে মেড ইন কোরিয়া, এটা মনে হয় ব্র্যান্ডের নাম কম্বি। এবং আচ্ছা, এটার ভিতরে যে লিকুইডটা সেটা পড়ে গেছে, এটা একদম মানে কিছু নাই। আর এই দুইটা ঠিক আছে, কাজ করতেছে। এটা 3 ধাপে হচ্ছে লেভেল দেখা যায়, বাট এখন 2 ধাপে আপনারা দেখতে পারবেন। এটা দেখাই যাচ্ছে ভিতরে কোনো লিকুইড নাই, বাট জিনিসটার বিল্ড কোয়ালিটি ভালো এবং মেড হচ্ছে কোরিয়া। এগুলো ওইখানে আছে, ওখানে নিয়ে যাও। খুবই উন্নত মানের দুইটা স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে, একটা স্টার একটা ফ্ল্যাট। এটা আনফর্চুনেটলি এটাতে যেই ব্র্যান্ডের নাম লেখা ছিল বা কোম্পানির নাম, এটা এখান থেকে মুছে গেছে, এই জায়গায় ছিল। তবে এখানে 1000 বোল্ট লেখা আছে, 1000V। আর মানে মেডটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না, বাট আমি শিওর এটা কোনো ভালো দেশেরই প্রোডাক্ট। আর এই যে কুচকুচে কালো একটা স্টার বিট এটাতে লাগানো আছে, এবং ইউজড অবশ্যই ব্যবহৃত, কিন্তু মাথায় কোনো ব্যান্ড বা দাগ স্পট এই ধরনের কিছু নাই। ফ্ল্যাটটাও কিন্তু সেম, হাই টেম্পার্ড বোঝা যায়। এটা একটা ফ্ল্যাট একটা স্টার, এই দুইটা এক জোড়া এবং একই জাহাজেরও মাল, কিন্তু মেডটা এক্সপেক্ট করছিলাম থাকবে ইউএসএ বা কোরিয়া বা জাপান, যে কোনো দেশ। আবার অনেক প্রোডাক্ট মেড চাইনিজও হয়, ভালো ব্র্যান্ডের, কোয়ালিটিও ভালো, বাট মেড চায়না। দুনিয়ার সব জিনিস মেড চায়না হইলে যে খারাপ, এটা একটা 100% ভুল ধারণা। এই ধারণা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে, যারা সচেতন শিক্ষিত, যারা বুঝেন আর কি, যারা পাশা দিয়ে পাহাড় ঠেলেন না, যুক্তি দিয়ে বুঝেন, ঠিক আছে, তারা বিশ্বাস করতে হবে দুনিয়ার সব চাইনিজ প্রোডাক্ট খারাপ না। আর ছোট ছোট ফাইল বারেতের অসাধারণ একটা কালেকশন আছে। এখানে কত পিস আছে আমি জানি না, একটু গনে বলি আপনাদেরকে। আমি চেষ্টা করবো এটা একটা লটে বিক্রি করার। যারা ছোট ফাইল দোকান দিও না বিক্রি করেন দোকানে, তারা নিতে পারবেন। 5, 10, 15, 20, অ্যারাউন্ড 25টার মতো আছে, 2-1টা কম বেশি হইতে পারে। এবং এই ফাইলগুলো আমার মনে হয় সবচেয়ে ভালো হবে ছুরি টুরি ধার দেওয়ার জন্য। বড় ফাইল যেগুলোর গ্রিট মোটা, এগুলো দিয়ে কিন্তু ছুরি ধার দিলে দাঁড় হয় না, চিকন ইয়েরই লাগে। তো এগুলো লট যদি না আনেন, মিনিমাম 5টা নিতে হবে। 5টার নিচে হলে এখান থেকে বিক্রি করব না। 25 পিস আছে, আর 5টা নিলে আমরা চেষ্টা করব 2-3 বা 3-4 রকম 5 রকম মিলিয়ে আপনাকে দেওয়ার। সব একই মডেলও দেওয়া যাবে না। 5টা নিলে হয়তো এটা 5 জনে নেবেন, ভাগযোগ করে দিব আর কি, যার ভাগে যেটা পড়ে। একটা ছুরি ধারানোর পাথর বা শার্পনার স্টোন বলা হয়, এটারে বলে শার্পনিং স্টোন। এটার গ্রিড দোনো দিকেই হচ্ছে একই রকম। গ্রিডটা লেখা নেই, এই জন্য বলতে পারতেছি না। এবং এগুলো আগেও বিক্রি করছিলাম, মেড ইন জাপান লেখা ছিল, এটাতে লেখা নেই। এটা অন্য কোনো দেশের হবে, হয়তো চাইনিজ হইতে পারে বা কোরিয়ান হইতে পারে। তবে এটা যেই জাহাজের মাল, সেই জাহাজের 90% মালামালি আমরা কোরিয়ান পাইছি। এই ভিডিওতে আপনারা প্রচুর কোরিয়ান প্রোডাক্ট দেখতে পাবেন। এটা একটা কুড়াল বা কুঠাল, এটার মানে গ্রিপটা হচ্ছে প্লাস্টিকের আর পুরাটাই মেটালের। এটা জাহাজে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশারের সাথে থাকে, কোপ দিয়ে চিকন একটা শিকল থাকে সেটা কাটার জন্য। বাট আপনারা অন্য হয়তো অনেক কাজ ইউজ করতে পারবেন, কিন্তু এটাকে যদি টেম্পার দিতে চান, তাহলে এই রাবারটা হচ্ছে বিসর্জন দিতে হবে। মানে এটা আগুনে যখন পোড়া দিবে, টেম্পার দিবে, এইটা থাকবে না। কাঠের হাতল লাগিয়ে নিলে কোরবানির সময় মাংস বা হাড্ডি টাড্ডি কোবানোর কাজে আসবে। বাট এমনিতে আমি যতদূর জানি এটাতে টেম্পার দেওয়া থাকে না, মানে এটা একটা কাঁচা লোহা। টেম্পারটা আপনারা চাইলে দিয়ে নিতে পারবেন, রাবারটা নষ্ট হয়ে যাবে। ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপারের অসাধারণ একটা কালেকশন আছে আজকের ভিডিওতে। এই দুটো হচ্ছে জাপানের মিতু টয়ো কোম্পানির ভার্নিয়ার, এবং আমার জানা মতে মিতু টয়ের উপরে ভার্নিয়ারের মধ্যে আর কোনো কোম্পানি নেই আমাদের দুনিয়াতে। এটা সবচেয়ে ভালো কোম্পানি। এবং এগুলোর আমি আজ পর্যন্ত মেডও চাইনিজ দেখি নাই। মিতু টয়ের প্রোডাক্ট জাপানিজই হয়।
চাইনিজ দেখছি বাট ভার্নিয়ার না, অন্য প্রোডাক্ট ডায়াল গেজ, ম্যাগনেট বেস এগুলো চাইনিজ দেখছি মেড, বাট ভার্নিয়ারটা সবসময় জাপানিজ দেখছি। এখানে লেখা আছে মিতু টয়ো, মেড ইন জাপান, এবং ব্যবহৃত হিসাবে কন্ডিশন অনেক ফ্রেশ হওয়ার কারণ হলো এইগুলো এমন মেটাল দিয়ে তৈরি, এক ধরনের স্পেশাল মেটাল যেটাতে রাস্ট আসে না, রাস্ট প্রুফ। আর এখানে লেখা আছে জিআইএস অর্থাৎ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, 200 mm মানে হচ্ছে 8 ইঞ্চি সাইজের ভার্নিয়ার ক্যালিপার। উভয় সাইড ভালো আছে, এবং ভার্নিয়ারের যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যেগুলোর মাথা ইনসাইড মাপ নেওয়ার জন্য, এবং এই সাইড অ্যাকুরেট আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা মিলাইলে এই দাগ বরাবর 0 থেকে 0 দাগটা বরাবর আছে কিনা এটাও স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, একদম নিখুঁত আছে। বাট টুকটাক মানে 100-তে 100 নাম্বার পাওয়ার যোগ্য না, যেহেতু ব্যবহৃত জিনিস। যেমন এই জায়গায় হালকা একটু কালোর মতো দাগ দেখতে পাচ্ছেন, এটা থাকবে। কতদিন ব্যবহার হয়েছে তাও জানি না। এই জিনিস 10 বছর ব্যবহার হইলেও দেখলে মাঝে মধ্যে মনে হয় 6 মাস হয়তো ব্যবহার হয়েছে, কিন্তু আসলে হইতেও পারে যেটা 10 বছর ব্যবহার হয়েছে। অনেক ভালো প্রোডাক্ট, তাই কন্ডিশনে তো ভালো রয়ে গেছে। এইটাও মিতু টয়ো কোম্পানির একটা ভার্নিয়ার ক্যালিপার। এটা হচ্ছে 300 mm অর্থাৎ 12 ইঞ্চি সাইজ। এটাতেও জিআইএস লোগো আছে, এই যে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো। একটা বিষয় আপনাদেরকে বলে দিই আজকে, আপনারা নিশ্চয়ই অনেক জাপানিজ প্রোডাক্টে জিআইএস লোগো দেখেন। এইটা হচ্ছে পুরাতন জিআইএস লোগো, এইটা মানে এটার চেয়ে এটা আপডেট, যেটাতে হচ্ছে এই জিআইএসটা দেখবেন, মানে জিআইএস লেখা না, জিআইএস লোগো। এটা হচ্ছে মনে হয় কত সাল পর্যন্ত আমি শিওর না, বাট এটা লাস্টেরটা। আর এটার আগেরটা এরকম জিআইএস লেখা থাকে। তো 8 ইঞ্চি এবং 12 ইঞ্চি সাইজের দুইটা ভার্নিয়ার জাপানিজ আমাদের কাছে আছে। ডেফিনেটলি এগুলোর দাম চাইনিজের চেয়ে অনেক বেশি। তো যাদের প্রাইস নিয়ে সমস্যা নাই কিন্তু জিনিস চান একেবারে একের, তারা দেখতে পারেন। আর এইটা হচ্ছে একটা চাইনিজ ক্যালিপার, কিন্তু চায়নার মধ্যে আমার মনে হচ্ছে ভালো। কেন ভালো হচ্ছে মনে হচ্ছে আমি আপনাদেরকে বলি। কোনো ক্যালিপারে মেড লেখা থাকে না চাইনিজগুলোতে, এটাতে লেখা আছে। এই যেখানে বক্সে লেখা থাকে মেড ইন চায়না, বাট খোদাই করে এরকম মেড ইন চায়না লেখা থাকে না। এবং আপনারা অন্য ভার্নিয়ারের সাথে মিলাইলেও দেখবেন কোয়ালিটিগত ডিফারেন্স, যে খোদাই করে ভিতরে পেইন্ট দেওয়া। এটা অনেকটা তারা মিতু টয়োর মতোই কিন্তু এই বডির কোয়ালিটি বানানোর চেষ্টা করছে, এবং এই কালিটালি এগুলো উঠবে না, রাস্টও সহজে আসবে না। তো এই জন্য চায়নার মধ্যে ভালো প্রোডাক্ট। 30 সেন্টিমিটার মানে হচ্ছে 12 ইঞ্চি সাইজের একটা ক্যালিপার। পিছনের কন্ডিশন এগুলো কালিটালি মুছে দিব আমরা যেহেতু ক্যালিটাল দিয়ে ক্লিন করি। এই যে এগুলো তেল একটু লেগে থাকে, আপনাদেরকে দেওয়ার সময় একেবারে মানে টপ নচ কন্ডিশন আপনারা পাবেন। এইটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা বড় ক্যালিপার। ব্র্যান্ডের নাম হচ্ছে আইরিনো মনে হয়, এই টাইপের কিছু একটা নাম। কন্ডিশন অনেক ফ্রেশ, হয়তো ব্যবহার হয়েছে, বাট ধরতে কষ্ট হয়ে যাবে আপনার যে ব্যবহার হয়েছে। এই হচ্ছে পিছনের কন্ডিশন। আর এগুলোর মেটালের থিকনেসও বেশ ভালো হয়। খুবই সুন্দর একটা বক্স আছে, বক্স থাকলে ভালো, এগুলো সহজে নষ্ট হয় না। কিন্তু বক্স লোহার চাপটাপ খাইলে একবার যদি হালকা ব্যান্ড হয়ে যায়, এটাকে আপনার জীবনে সোজা করতে পারবেন না, এবং এটার মেজারমেন্টও অ্যাকুরেট আসবে না। আর যেটা আমি বলছিলাম আপনাদেরকে, এই যে 0-100% বরাবর আছে কিনা এটা একটু দেখতে হবে, ঠিক আছে? তো এগুলা একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপর স্ক্রুগুলো দেখতে হবে, এগুলা লুজ টাইট হচ্ছে কিনা, বা লুজ দিলে মুভ করতেছে কিনা। তো আমি এগুলো দেখেই দিব, এবং কোনো প্রবলেম থাকলে যদি ভিডিওতে আমি মিস করেও যাই, পরে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। কিন্তু আপাত দৃষ্টিতে এটা ভালো আছে, একদম কোনো সমস্যা নাই। এখানে লেখা আছে ভার্নিয়ার ক্যালিপার 450 mm, এবং ব্র্যান্ডের নামটা এই জায়গায় লেখা। সার্ক্লিপ লকের বেশ ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। দুইটা বক্সই খুব প্রিমিয়াম কোয়ালিটির বক্স, এবং একদম ভর্তি, ফুল ভর্তি। এই ফর্মটা সরাইলে একটা লিস্ট পেয়ে যাবেন। সার্ক্লিপ কিটস 450 পিস। এটা একবারে পলি করা আমরা পাই নাই, নাকি পলি খুলছিলাম মনে হয় কোনো ভিডিওতে। আচ্ছা, এটা হ্যাঁ ইনটেক্ট অবস্থায় পাইছিলাম, অর্থাৎ আপনারা গুনলে 450 পিসই পাবেন। অনেক সময় জাহাজে 10-20টা ব্যবহার হয়, এই জন্য একটু কনফিউশন কাজ করলো, তবে আপনারা এটা বরাবর পাবেন। আমরা নিজের এটা একদম সিল প্যাক অবস্থায় পাইছিলাম, আনবক্স করছি। কি কি সাইজ পাবেন এখানে স্পষ্ট লেখা আছে।
সাইজগুলো এবং কোয়ান্টিটি তো লেখা আছে 450 পিস। যাদের একদম নতুন সার্ক্লিপ লক লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে। আর এই বক্সটাও অসাধারণ একটা বক্স, অস্ট্রেলিয়ান কোম্পানি। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এই কোম্পানি যে শুধু সার্ক্লিপ বানায় তাই না, আরও বহু কিছু বানায়। এই হচ্ছে কোম্পানির নাম চ্যাম্পিয়ন। আর ওয়েবসাইটের পরও যদি আপনারা দেখেন, এই যে championparts.com.au, অর্থাৎ অস্ট্রেলিয়ান ওয়েবসাইটের পরে .au থাকে। যেমন বাংলাদেশের ম্যাক্সিমাম ওয়েবসাইটের পরে .bd, জাপানিজ ওয়েবসাইটের পরে .jp, চাইনিজ ওয়েবসাইটের পরে .cn এবং ইন্ডিয়ান ওয়েবসাইটের পরে .in। এরকম বিভিন্ন দেশের ওয়েবসাইটের পরে একটা দুইটা লেটার থাকে বোঝার জন্য যে কোন দেশের ওয়েবসাইট। যাই হোক, তো এইটাতে কত পিস আছে আপনারা এখানে দেখে নিতে পারবেন। খুবই সুন্দর করে লেখা আছে সাইজ এবং কোয়ান্টিটি। টোটাল কোয়ান্টিটিটা মনে হয় কোথাও লেখা নাই, বাট এখানে প্রতিটা সাইজের কোয়ান্টিটি 20, 20, 10 এরকম লেখা আছে। আপনারা চাইলে এটা দেখে যোগ করে বুঝতে পারবেন যে এখানে কত পিস আছে। এবং সবচেয়ে বড় কথা, এই বক্সটা অসাধারণ একটা বক্স, মেটাল বক্স। এই সার্ক্লিপ শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ খুচরা বিক্রি করেন, খালি বক্সটা অন্তত আমার মতো 1000 টাকা বিক্রি করতে পারবেন। পিতলের দুইটা কোরিয়ান আর্থ ক্লাম্প আমাদের কাছে আছে। আমার মতে এই দুইটি আসলে আগে দেখানোর দরকার ছিল। খুবই ইউনিক প্রোডাক্ট এবং বেশ ভারী। এটা একবারে সলিড পিতল, যে জিনিসটা দেখতে পাচ্ছেন কোনো ফাঁপা টাপা না। আর সলিড হওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে 300 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এটা হালকা হলে গরম হয়ে যাবে। আর এটা জাহাজের খুব হেভি ওয়েল্ডিং মেশিনের সাথে তারা আর্থিং হিসাবে ইউজ করে, অর্থাৎ হোল্ডার তো হাতেই থাকে, এই যে হোল্ডার হাতেই থাকে, এই যেখানে আর্থিংটা এটাতে গেছে আর হোল্ডার তো হাতে থাকবে। তো এই জিনিস দুইটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির জিনিস, নতুন, ব্যবহার হয় নাই। এইখানে আপনারা ওয়েল্ডিং কেবল আর্থিংটা কানেকশন দিবেন। এই দুইটা স্ক্রু পাওয়া যায় নাই, একটাতে আছে, এটা আমি দেখাই। যে হচ্ছে আগে নেবেন, দুইটা আমাদের কাছে আছে। এই যে এই দুইটা স্ক্রু, একটা এলকি একটা প্লেটটা হচ্ছে তারের উপরে থাকে, এরপর এলকি দুইটা দিয়ে স্ক্রু দুইটা দিয়ে এলকি দিয়ে টাইট দেয়। তো এগুলো একটা পাইছি, আরেকটার সাথে পাই নাই। যে প্রথমটা নেবেন তারে আমি এটার সাথে দিয়ে দিব, সেকেন্ড জন পাবেন না। তো একই জিনিস এবং প্যাকেটটা দেখাই। এই যে ইসি 300 অ্যাম্পিয়ার আর্থ ক্লাম্প, মেড হচ্ছে কোরিয়া। খুবই সুন্দর এবং কাজের ভালো জিনিস। এই আর্থ ক্লাম্প যাদের লাগবে তারা একটু কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন। এই দুটো হচ্ছে কোরিয়ান আর্থ ক্লাম্প, তবে এটার চেয়ে একটু উইক এবং ডেফিনেটলি এর দামও কম। এটা জিনিসটা একটা ব্যাটারি ক্লাম্পের মতো, বাট ব্যাটারি ক্লাম্প না। তবে কেউ চাইলে হেভি ডিউটি ব্যাটারি ক্লাম্প হিসাবে ইউজ করতে পারবেন। এটার মাথায় তামাই সম্ভবত, পিতল না, তামাই দেওয়া আছে। এবং এটাও একটা কোরিয়ান ব্র্যান্ডস, ক্রিটোস আর্থ ক্লাম্প। কোরিয়ান ভাষায় কী জানি লেখা, এটা বলতে পারবো না। 300 অ্যাম্পিয়ার, তবে আমার ধারণা এটা 300 অ্যাম্পিয়ার দিলে গরম হয়ে যেতে পারে। আর এই প্রোডাক্টটার মেড থাকে হচ্ছে চায়না, ডিজাইন ইন কোরিয়া, অর্থাৎ কোম্পানি কোরিয়ান, সাউথ কোরিয়ান কোম্পানি। এখানে লেখা আছে ডিজাইন ইন কোরিয়া, মেড ইন চায়না। আমি জানি না বুঝতে পারবেন কিনা, খুবই ছোট করে লেখা। এরকম দুইটা আমাদের কাছে আছে, কারো লাগলে নিতে পারবেন। আর যারা একটু প্রিমিয়াম জিনিস চান তারা এটা দেখতে পারেন। এখানে কিছু স্প্রে রং এবং গ্যালভানাইজড রং আছে। এগুলো হচ্ছে নর্মাল কোরিয়ান পেইন্ট। দুইটা হচ্ছে লাল, দুইটা হচ্ছে ইয়েলো। আর এগুলো কোরিয়ার মধ্যে বেশ ভালো কোম্পানির রং। 4টা আমাদের কাছে আছে এবং 4টা আমরা লটে বিক্রি করব। এগুলো এক পিস দেওয়ার সুযোগ নাই, হলুদ এবং লাল। আর এটা হচ্ছে গ্যালভানাইজড স্প্রে, লকটাইট কোম্পানির, আমেরিকান কোম্পানি। এটা আপনারা নর্মাল লোহাকে হচ্ছে গ্যালভানাইজড করতে পারবেন। স্পেশালি যাদের গাড়ি আছে, যারা গাড়ির নিচের দিকের মানে নিচের কন্ডিশন একটু রাস্টি হয়ে গেছে, বা আপনারা চাচ্ছেন লং টাইম জং টং না আসুক, বিশেষ করে ঝড় বৃষ্টির সিজনে এটা খুবই প্রবলেম গাড়ির জন্য। তারা চাইলে খুব ভালো করে ওয়াশ দিয়ে, ড্রাই দিয়ে এটা 2টা মেরে দিলে আমার মনে হয়ে যাবে পুরোটাতে। কিন্তু এই 2টা মারলে যেই কাজ হবে, এই কাজ করতে গ্যারেজে 8-10 হাজার টাকা নিয়ে ফেলে, আমি যতদূর জানি। এটা একটা বিরাট কাজের জিনিস হইতে পারে। আমি একটা এক্সাম্পল দিলাম গাড়ির ক্ষেত্রে, বাট এই ধরনের আরও যেই জিনিস আছে যেটা প্রতিনিয়ত ময়লা হয়, মাটি লেগে থাকে, জং আসে, এই ধরনের জিনিস জং থেকে দূরে রাখতে চাইলে নর্মাল পেইন্টের অল্টারনেটিভ হিসাবে এটা আপনারা চুজ করতে পারেন।
আজকের ভিডিওতে গ্যাস রেগুলেটরের অনেক বড় একটা কালেকশন আছে। ওইটা গ্যাস রেগুলেটর নামে একটু পরে আসতেছি। এই চারটা হচ্ছে গ্যাস রেগুলেটর এবং চারটাই বেশ ভালো কোম্পানির। চারটার মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি হচ্ছে এটা, নামকরা কোম্পানি এবং ইউএস এর প্রোডাক্ট। দেখাই মাস্টার কুল। মাস্টার কুল মানে কি? শিক্ষক ঠান্ডা। হ্যাঁ, যাই হোক, এটা চার্জিং অ্যান্ড টেস্টিং মেইন ফল্ট মেড ইন ইউএসএ। এটার পিছনে একটা পাইপও থাকে, দুর্ভাগ্যক্রমে পাইপটা পাই নাই আমরা, হয়তো এটা জাহাজে আগে ইউজ করছে যার কারণে পাইপটা মিসিং। মিটারটাও হয়তো ইউজ হয়েছে বাট অরিজিনাল বক্সে আছে। এটা একটু খোলা যাবে, দেখো তো। খোলা যাবে, ঠান্ডা, বাস এই যে ওপেন করে ফেললাম। আমরা নিজেরা ওপেন করে দেখিনি এখন পর্যন্ত। এই পুরো জিনিসটাই পিতলের এবং ইউএসের জিনিস যথেষ্ট প্রিমিয়াম হবে, এটাই স্বাভাবিক। এই কাটার ভিতরেও মেড ইন ইউএসএ লেখা আছে, দুইটার ভিতরেই। এই যে এখানে ইউএসএ লেখা আছে, কোম্পানির নাম লেখা আছে এবং কাটাগুলা ভালোই আছে মনে হচ্ছে। এটার সাথে পাইপটা হইলে একদম কমপ্লিট থাকতো। এগুলো হচ্ছে যারা এসি ফ্রিজ বা রেফ্রিজারেশন রিলেটেড কাজকর্ম করে তাদের লাগবে। ওইটা তো এইটার এটা আসলে সেম জিনিস, আমি একটু গোলায় ফেলছি এখানে। এই দুটো হচ্ছে গ্যাস চার্জ মিটার আর এগুলো হচ্ছে অক্সিজেন মিটার। তো এটা হচ্ছে আমেরিকান, এটা হচ্ছে সুইস মেড। এই যে সুইজারল্যান্ড, সুইস মেড ইউনিটর রেফকো, খুবই নামকরা কোম্পানি। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইংলিশে লেখা, পড়ে নিতে পারবেন। এই হচ্ছে এটার বক্স রেফকো। এটার সাথে পাইপ টাইপ পাই নাই, আমরা আগে কয়েকটা বিক্রি করছি পাইপ টাইপ সহ, বাট এটার সাথে পাইপটা পাওয়া যায়নি। এমনিতে আলাদা পাইপ প্রায় পাওয়া যায়, কেউ যদি নেন আমরা চেষ্টা করবো পাইপ সহ আপনাদেরকে মিলিয়ে দেওয়ার। আমার মনে হয় গ্যাস চার্জ মিটারের মধ্যে এটার চেয়ে এই যে ইউনিটরের রেফকোডটার চেয়ে আর হাই কোয়ালিটির মিটার আমরা পাই নাই। তো যারা একদম প্রফেশনাল লেভেলের কাজ করেন এবং ভালো বাজেট একটা ভালো জিনিস চান তারা এটা দেখতে পারেন। এগুলোর মধ্যে চাইনিজ আমাদের কাছে নাই। এগুলো হচ্ছে অক্সিজেন রেগুলেটর। এই দুইটা সম্ভবত সেমই মডেল, দুইটাতেই উইকার মিটার লাগানো আছে। উইকা আমার জানা মতে জার্মানির কোম্পানি, বাট এখানে মেড হল্যান্ড লেখা আছে। সরি, হল্যান্ড না, পোল্যান্ড। এই যে আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন, খুব সম্ভবত উইকা জার্মানির কোম্পানি, মানে এই মিটারগুলো আর কি। আর এখানে লেখা আছে ডাইওয়াং কর্পোরেশন লিমিটেড। ডাইওয়াং হচ্ছে সম্ভবত কোরিয়ান কোম্পানি। প্রেশার লেখা আছে, এই যে মেড ইন পোল্যান্ড, এবং এটা তো মেড ইন পোল্যান্ড লেখা আছে। এগুলো পিতলের বডি হয়, শুধুমাত্র চাইনিজরা ভন্ড পিতলের কালার দিয়ে ভিতরে লোহা দিয়ে দেয়। এখানে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা লোগো আছে এবং এই পুরো জিনিসটার মেড কিন্তু কোরিয়া। যেখানে লেখা আছে মেড আর এই পাশে লেখা আছে মেড ইন কোরিয়া, অর্থাৎ মেড ইন কোরিয়া। এর সাথে সব কিছুই আছে। সেইটা এটার সাথে মনে হয় নাই, এটার সাথে আসে নাই, একটার সাথে মনে হয় আমরা এই প্লাস্টিকটা পাই নাই। যাই হোক, তাহলে যেটা কমপ্লিট আছে এবং এটার চেয়ে এটা ফ্রেশ, ঠিক আছে। আপনারা এটা নিতে পারবেন। এটা এই যে রেগুলেট করার নটটা কমপ্লিট আছে, এটা আপাতত পেন্ডিং থাকলো। আর এই জিনিসটাও কমপ্লিট আছে। এইটার কোম্পানির নাম হচ্ছে, এটা একটা জাপানিজ কোম্পানি এবং এই জায়গায় যে টোকিও জাপান লেখা। ওয়ার্কিং কন্ডিশনে আছে, বিল্ড কোয়ালিটি বেশ ভালো এবং বেশ মোটা সোটা করে পিতল ব্যবহার করছে। আমরা প্রোডাক্টের কোয়ালিটি বোঝার চেষ্টা করি পিতল দেখেই। চাইনিজরা পিতল দেয় না, আর যদি দেয়ও তাহলে খুবই পাতলা করে দেয়। আর জাপানিজ, আমেরিকান, কোরিয়ান, জার্মান, তাইওয়ান ওরা অনেক ভালো কোয়ান্টিটির পিতল ইউজ করে এই গ্যাস রেগুলেটরগুলোতে। আবার এগুলোর মধ্যে এর চেয়েও হাই কোয়ালিটির জাপানিজ গ্যাস অক্সিজেন রেগুলেটর আমাদের কাছে আছে। কারো লাগলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিওতে এয়ার টুলস বা নিউমেটিক টুলসের অনেক ভালো একটা কালেকশন আছে। ভালো কালেকশন বলতে সবগুলো প্রোডাক্ট খুবই ফ্রেশ কন্ডিশনের এবং ভালো কোম্পানির। এই তিনটা হচ্ছে কোরিয়ান হাফ ইঞ্চি সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ, কোম্পানির নাম হচ্ছে ডাইউ।
ডাইউর প্রোডাক্ট ইদানিং জাহাজে অনেক বেশি পড়তেছে এবং খুব ভালো ব্র্যান্ডও। এই যে এখানে খোদাই করে কোরিয়া লেখা থাকে, এটাতে আরও ভালো বুঝবেন, এটা আরেকটু ফ্রেশ এই মেশিনটা। এই যে এখানে কোরিয়া লেখা আছে, নেম প্লেট ও ডাইউ এয়ার টুলস 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ লেখা আছে। এগুলোর ম্যাক্সিমাম এয়ার প্রেশার হচ্ছে 6 কেজি। প্রেশার দিয়ে চালাইতে অনেকে না জেনে 250 PSI অর্থাৎ 15 কেজি প্রেশারও দিয়ে দেন, পরে মেশিন নষ্ট হয়ে যায়। তো সুপার কন্ডিশনের 3টা মেশিন আছে। এগুলো ছাড়াও আমাদের কাছে আরও মেশিন আছে। আর 1/2 ইঞ্চি যদি কারোর জন্য ছোট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা 3/4 সাইজের এই মেশিনগুলো দেখতে পারেন। এগুলো প্রতিটা খুব ভালো কন্ডিশনে আছে। এর মধ্যে বেস্ট কন্ডিশন বলবো আমি এটাকে। এই মেশিনটা সুপার ফ্রেশ। কোম্পানি হচ্ছে ভরেক্স, এই যে ইউএসএর কোম্পানি, ওহিউ ইউএসএ। তারপরে 3/4 এয়ার ইম্প্যাক্ট রেঞ্জ লেখা, হেভি ইন্ডাস্ট্রিয়াল, আসলেই হেভি জিনিস। আর ইউএসের জিনিস তো বুঝেন, এটা একটা অন্য লেভেলের প্রোডাক্ট। যারা হচ্ছে ধরেন যারা 20-22 পর্যন্ত খোলেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু 20 থেকে যখন আপনি 30, 35, 40-এ যাবেন তখন আর 3/4 1/2 ইঞ্চি কিন্তু কাজ করবে না। তখন হচ্ছে অবশ্যই আপনাকে এই ধরনের 3/4 প্রফেশনাল মেশিন নিতে হবে, আমেরিকান। আর এটা হচ্ছে একটা কোরিয়ান 3/4 সাইজের মেশিন। এটারও লুকস অ্যান্ড কন্ডিশন অসাধারণ। ডাইউ এয়ার টুলস অত্যন্ত ভালো মেশিন। এই মেশিনটাও ভরেক্স কোম্পানির ইউএসের, বাট এটার চেয়ে একটু বেশি ব্যবহার হয়েছে। ভরেক্স ওহিউ ইউএসএ 3/4। আর এই মেশিনটাতে একটা নেম প্লেট ছিল, এটা রং দিয়ে কাভার হয়ে গেছে, কিন্তু মেশিনটার চেহারা সুরত দেখে আমার মনে হচ্ছে এটা একটা তাইওয়ানিজ মেশিন হবে, 90% শিওর। তাইওয়ানিজ নেম প্লেটও অনেকটা এই টাইপের থাকে। 3/4 টুইন হ্যামারের মেশিন, এয়ার প্রেশার 6.3 বার বা 90 PSI, স্পিড 4600 RPM এবং ম্যাক্স টর্ক হচ্ছে 1200 NM। 1200 NM টর্ক কিন্তু অনেক, এটা কম না, অনেক টর্ক। তো এগুলো ছিল হচ্ছে 3/4 সাইজের মেশিন। আর যদি 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার লাগে তাহলে এগুলো দেখতে পারেন, কোরিয়ান প্রোডাক্ট এবং প্রতিটাই একদম 100% রানিং এবং ডিস্ক লাগানো আছে, খুবই ফ্রেশ কন্ডিশন। এগুলোর সুইচ থাকে হচ্ছে এই জায়গায়, এই যে এখানে ভিতর দিয়ে চাপ দিয়ে অন অফ করা যায়। সেফটি গার্ড, হাতল টাতল সবই লাগানো এবং কন্ডিশন দেখার মতো, ব্যবহৃত হিসেবে অনেক ভালো কন্ডিশন। ডাইউ এয়ার টুলস এবং ইলেকট্রিক 7 ইঞ্চি মেশিন দিয়ে আপনারা যত কাজ করেন সব কাজ এই সেম মেশিন দিয়ে আপনারা করতে পারবেন। এগুলো হচ্ছে জাপানিজ এয়ার ড্রিল মেশিন, 3টা মেশিনই জাপানিজ। এই যে এখানে লেখা আছে জাপান, এখানে লেখা আছে মেড ইন জাপান এবং এসপিটার নেম প্লেটেও মেড ইন জাপান লেখা আছে। এই যেখানে খুবই ছোট করে মেড ইন জাপান লেখা আছে। 3টা মেশিনেরই চক বা চাক খুবই ভালো কন্ডিশনে আছে এবং 3টা মেশিনের সাথেই অরিজিনালি ওয়্যার দিয়ে এই ধরনের কি বা চাবি আসছে, হ্যাঁ, চাককি। 3টার সাথে আপনারা চাবি পেয়ে যাবেন এবং 3টা মেশিন লেফট রাইট হয়, এটা শুধু একদিকে না, হ্যাঁ, 3টা মেশিনের সাথেই লেফট রাইট অপশন আছে, অর্থাৎ ডানে এবং বামে দুদিকেই ঘুরবে। এগুলো মেটাল ড্রিল করার জন্য অত্যন্ত ভালো মেশিন। যাদের কাছে কম্প্রেসর আছে অবশ্যই, এগুলো কোনো ইলেকট্রিক মেশিন না। আমাদের দেশের মানুষ টুলস সম্বন্ধে এত অনভিজ্ঞ যে আমাদের প্রচুর স্ক্রিনশট আসে এগুলোর, আমাদেরকে পরে ফোন দিয়ে জিগায় যে এটা তো কোনো ক্যাবেল নাই, এটা ভোল্টেজ কত, 110 না 220 বা কেমনে চলে, এই ধরনের প্রচুর প্রশ্ন আমরা শুনি। অর্থাৎ মানুষ নিউমেটিক টুলসের সাথে এখন এতটা পরিচিত না। যাই হোক, এটা আমাদের দেশেরই দোষ। তারপর এটা হচ্ছে পেন্সিল গ্রাইন্ডার, এয়ার পেন্সিল গ্রাইন্ডার, কোরিয়ান ডাইউ কোম্পানির। এই পেন্সিল গ্রাইন্ডারের কালেকশন আমাদের অনেক বড়, অন্তত 40-50টা পেন্সিল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, এই 2টা ছাড়া। এর চেয়ারও ফ্রেশ আছে, এর চেয়ারও পুরানো আছে, চাইনিজ আছে, জাপানিজ আছে। শুধু পেন্সিল গ্রাইন্ডার না, 3/4 মেশিন, 1/2 ইঞ্চি মেশিন, 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, অনেক বড় কালেকশন আছে। নিউমেটিক যে কোনো টুলস লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এগুলো হচ্ছে 4 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার, কন্ডিশন দেখলেই মন খুশি হয়ে যাবে। এয়ার টুলস, ডাইউ এয়ার টুলস কোরিয়ান। এই হচ্ছে নেম প্লেট, 11,000 RPM, অত্যন্ত ভালো কন্ডিশন। এবং যেটা বললাম, 4 ইঞ্চি ইলেকট্রিক মেশিনে যত ধরনের ডিস্ক, কাটিং ডিস্ক, কাপব্রাশ যা যা লাগান সব এটাতে লাগাইতে পারবেন। শুধু শর্ত হচ্ছে আপনার কাছে একটা কম্প্রেসর থাকতে হবে এবং কম্প্রেসরটা 20-25-50 লিটার হইলে হবে না। 50 লিটারের কম্প্রেসর দিয়ে এটা চলবে মাত্র 2 মিনিট, এরপর কম্প্রেসর বন্ধ হয়ে যাবে বা এটা আর চলবে না। এই জন্য এয়ার টুলস চালাইতে হলে এগুলার এয়ার কনজামশন অনেক ভালো, বা মানে অনেক বেশি, ভালো না অনেক বেশি, অর্থাৎ
এগুলো বেশ ভালো পরিমাণ বাতাস খেয়ে ফেলে, শোষণ করে। এই জন্য আপনার এমন একটা কম্প্রেসর লাগবে যে কন্টিনিউ বাতাস সাপ্লাই দিয়ে যেতে পারে, অর্থাৎ 150, 200, 250 লিটার হইলে ভালো। এর চেয়ে যত বেশি বড় হয় তত ভালো। যাদের মেইন রোডের পাশে যে কম্প্রেসরগুলো থাকে 1000, 1500, 2000 লিটার, ওইগুলো হলে তো কথাই নেই, তাহলে একেবারে কন্টিনিউ রাত দিন চালাইলেও কিছু হবে না এবং 2-4টা সমানে চালাইতে পারবেন। এটা হচ্ছে একটা এয়ার চিজেল, মানে এই যে নিডেলগুলা, প্রত্যেকটা নিডেল হ্যামারের মতো আপ অ্যান্ড ডাউন হয়, ভিতরে খুব হাই স্পিডে ঢুকে এবং বের হয়, মানে ভাইব্রেশন হয় বলতে পারেন। এবং এটা যেহেতু ছোট ছোট হ্যামার, এটা জাহাজে ব্যবহার হয়, জাহাজে যে ডেক থাকে, সারফেস থাকে, যেদিকে মানুষ হাঁটে বাইরে, এগুলো যেহেতু ওপেন থাকে, ঝড় বৃষ্টি হয়, রোদ হয়, যত ভালোই পক্সি রঙই করুক জং চলে আসে। তো তারা 6 মাস 1 বছর পর পর পুরো ডেক এই চিজেল দিয়ে হ্যামারিং করে ওই জংয়ের স্তরটা তুলে আবার নতুন করে রং করে। এই প্রসেস চলতেই থাকে বছরের পর বছর। আরেকটা কাজ করে, ওয়েল্ডিং করার পরে জাহাজের তো প্লেট ধরেন 25 মিলি বাই 25 মিলি প্লেট যখন ওয়েল্ডিং করে তখন অনেক মোটা ওয়েল্ডিং করতে হয়, এবং জাহাজে কোনো মিকটিক ওয়েল্ডিং চলে না, সেখানে আর্ক ওয়েল্ডিংই করে এবং 8 নাম্বার বা তার চেয়ে অনেক মোটা রড ইউজ করে। এবং সেই ওয়েল্ডিংয়ের উপর প্রচুর ডাস্ট বা ছাই টাইপের ময়লা জমে, এবং সেই ছাইও তোলার জন্য বা ওয়েল্ডিংয়ের উপর যে ময়লাটা থাকে সেটা তোলার জন্য এই চিজেল খুব ভালো কাজ করে। এটা স্পেশালি জং টং তোলার কাজে এবং ময়লা তোলার কাজে সবচেয়ে বেশি ইউজ হয়। তো এই ধরনের এয়ার টুলস আরও অনেক আমাদের কাছে আছে, যেমন হ্যামার আছে, চিজেল আছে, তারপরে করাত আছে। সবগুলো দেখাই নাই, ছোট্ট করে কালেকশনটা দেখাই দিলাম। যে কোনো ধরনের নিউমেটিক বা এয়ার টুলস আপনাদের লাগলে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আজকের ভিডিওতে ছোট এবং ইন্ডাস্ট্রিয়াল বেয়ারিং পুলারের অনেক বড় একটা কালেকশন আছে। আমি ছোট পুলারগুলো আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই শর্টকাটে। ছোট বলতে এই যে এগুলো 3 ইঞ্চি সাইজের পুলার, কোরিয়ান কোম্পানি, এখানে চাইনিজ কোনো প্রোডাক্ট নাই। এটা হচ্ছে 4 ইঞ্চি সাইজ। আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই, যে প্রত্যেকটা থ্রেডের মধ্যে যেটা ময়লার মতো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমরা গ্রিজ দিয়ে রাখছি। পুলারের থ্রেডে জং চলে আসে, এগুলো যেহেতু ব্যবহৃত আমরা অয়েল দিয়ে ক্লিন করে গ্রিজ লাগায় রাখছি যেন এগুলোতে জং আর না আসে। কিন্তু প্রত্যেকটার থ্রেড 100% ফ্রেশ। যে কোনো একটা পুলারের থ্রেড যদি ভাঙা পান বা থ্রেড কাটা পান, কুরিয়ার সার্ভিসের টাকা সহ রিটার্ন নিতে পারবেন আমার কাছ থেকে। তো 3 ইঞ্চি, 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি, তারপর এটাও 4 ইঞ্চি। এগুলো কিন্তু কন্ডিশন খুবই ভালো। হয়তো আপনারা এই থ্রেডটা দেখে ময়লা মনে হচ্ছে, কিন্তু এই যে 100 mm বা 4 ইঞ্চি সাইজ কোরিয়ান স্মেটো কোম্পানির পুলার, একটাও কিন্তু চাইনিজ না, কোরিয়ান, সাউথ কোরিয়ান ব্র্যান্ড। আরেকটা ব্র্যান্ডের আছে যে ডাইহান, এটাও কোরিয়ান কোম্পানি, 6 ইঞ্চি সাইজের পুলার। এটাও 6 ইঞ্চি সাইজের একটা পুলার, 2 পায়ের, সবগুলোই 2 পায়ের, ক্রোম ভ্যানাডিয়াম, সাইজ লেখা আছে 6 ইঞ্চ। তারপর এটাও 6 ইঞ্চি সাইজের একটা পুলার। এই পুলারটা চাইনিজ হইলেও হইতে পারে, বেস্টো কোম্পানির নাম। এটার ফিনিশিং আর এটার ফিনিশিং মিলতেছে না। এইটা হচ্ছে 4 ইঞ্চি সাইজের একটা পুলার, 100 mm। আর এগুলো হচ্ছে 150 mm, সরি হ্যাঁ 150 mm বা 6 ইঞ্চি সাইজের পুলার। এটাও ডাইহান কোম্পানির, এবং এটা তো অবশ্য কোম্পানির নাম স্মেটো। এই দুইটাই কোরিয়ান কোম্পানি। আর আরেকটু বড় লাগলে 8 ইঞ্চি সাইজের দেখতে পারেন, ক্রোম ভ্যানাডিয়াম, স্মেটো, কোরিয়ান কোম্পানি। আমি দেখাই দেওয়া প্রয়োজন, রঙের উপর আসলে ব্র্যান্ডের নামটা পড়ে গেছে, সাউথ কোরিয়ান কোম্পানি। এই কোম্পানির নতুন ব্র্যান্ড নিউ পুলারও আছে, আপনাদেরকে সেগুলো দেখালে আপনারা ক্লিয়ার হবেন যে এটা কোরিয়ান ব্র্যান্ড। 8 ইঞ্চি 2 পায়ের পুলার, এটাও 8 ইঞ্চি সাইজের পুলার। এই সবগুলো 8 ইঞ্চি সাইজের। আর এটা জাপানের সুপার কোম্পানির একটা পুলার, 10 ইঞ্চি সাইজের। কোরিয়ান জিনিসের চেয়ে জাপানের জিনিস আরেকটু আপডেট বা আরও ভালো মানের হয়, এটা আপনারা সবাই জানেন, একেবারে সিমিলার না। সুপার, এইটাও সুপার 10 ইঞ্চি, এবং এটাগুলোতে জাপান লেখা আছে। এইটাও সুপার, এটাও 10 ইঞ্চি। এবার একটু নতুন প্রোডাক্ট আপনাদেরকে দেখাই। এইটা কোরিয়ান স্মেটো ব্র্যান্ডের, সরি এটা ডাইহান ব্র্যান্ডের, ডাইহান। এই প্রোডাক্টগুলোর ফিনিশিংও খুবই ভালো। 12 ইঞ্চি সাইজের পুলার। এটা আবার 3 জয়ের, 3 জ বা 3 পায়ের পুলার। ফিটিং হয় না এখনও, সব কিছু স্পেয়ার, আনইউজড কন্ডিশনে আছে। এইটা থ্রেড, এগুলো কার্টন সহ আছে। যাদের 12 ইঞ্চি সাইজের ব্র্যান্ড নিউ খুব হাই কোয়ালিটির পুলার লাগবে তারা এটা দেখতে পারেন। আর এটাও সম্ভবত 12 ইঞ্চি সাইজের একটা পুলার। হ্যাঁ, এটাও 12 ইঞ্চি, একদম নতুন,
আর এটা হচ্ছে 2 পায়ের, এটা 10 ইঞ্চি সাইজের একটা পুলার, আর এটা হচ্ছে 6 ইঞ্চি সাইজের একটা পুলার। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, এখানে ক্লিয়ার বুঝতে পারবেন স্ম্যাটো। আর যদি ব্যাক সাইডে দেখেন, এই হচ্ছে ব্র্যান্ডের নাম 6 ইঞ্চ। এই প্রোডাক্টের মেড হয়েছে চায়না, এই যে মেড ইন চায়না বাট ডিজাইন ইন কোরিয়া, এবং এটা সাউথ কোরিয়ান কোম্পানি। আপনারা দেখে নিতে পারবেন ইন্টারনেটে, এই ব্র্যান্ডের নাম লিখে চাইলে দেখা যায়। আর যদি আরও বড় লাগে, 12 ইঞ্চি সাইজের 3 পায়ের একদম ব্র্যান্ড নিউ পুলার আছে। এটা কিন্তু নতুন, মানে আমরা ফিটিং করছি এবং থ্রেডের মধ্যে গ্রিস লাগায় রাখছি, নতুনটার মধ্যেই, একবারের জন্য ইউজ হয় না। এবং এটা আপনারা দেখলেই বুঝবেন। 300 mm বা 12 ইঞ্চি সাইজ। এটার মধ্যে 20 ইঞ্চি সাইজের পুলারও আমাদের কাছে আছে, 20 ইঞ্চ। এবং এইটাও এখনও ফিটিং হয় নাই। এটার মাঝখানে যে থ্রেড কাটনের ভিতর আছে, অ্যাটাচমেন্টগুলো এখানে আছে এবং পলিতে আছে। এবং 20 ইঞ্চির পর যদি 16 ইঞ্চি লাগে, তাহলে 16 ইঞ্চি দুইটা আছে। এটা হচ্ছে স্ম্যাটো কোম্পানির, এই হচ্ছে ব্র্যান্ডের নাম স্ম্যাটো। মেড হয়েছে চায়নাতে বাট কোরিয়ান কোম্পানি। 16 ইঞ্চি আছে দুইটা স্পেয়ার, ওইটা 20 ইঞ্চি আছে একটা, 12 ইঞ্চি আছে একটা, এবং একটা হাইড্রোলিক ইন্ডাস্ট্রিয়াল পুলার আছে। এটা একদম 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটা সম্ভবত 12 ইঞ্চি বা 14 ইঞ্চি সাইজের হতে পারে। এটা হচ্ছে পুরো হাইড্রোলিক শেপ সহ পুলারটা। আর এটা হচ্ছে হ্যান্ড পাম্পটা, এরকম চাপলেই, ও লাইনও দেওয়া আছে, আপনার মনে হয় দেখতেও পারবেন। এটা যে শেপ যে বের হচ্ছে, ঠিক আছে, এই যে এরকম চাপলে শেপটা বের হয়ে যাবে। বাট এগুলো অনেক হেভি পুলার, যারা অনেক বড় বড় বেয়ারিং টেয়ারিং খোলেন, 5 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি বেয়ারিং, তাদের হয়তো এই ধরনের হাইড্রোলিক পুলার লাগতে পারে। তো এই কালেকশন ছাড়াও পুলারের আরও অনেক বড় কালেকশন আমাদের কাছে অ্যাকচুয়ালি আছে। জাপানিজের মধ্যে 3 পায়ের মধ্যে 12 ইঞ্চি 14 ইঞ্চি, বা 2 পায়ের মধ্যে 14 ইঞ্চি 16 ইঞ্চি জাপানিজ একদম ব্র্যান্ড নিউ পুলার আমাদের কাছে আছে। 3 পায়ের পুলারের শর্ট, লোকাল কাস্টমাররা বেশিরভাগই 3 পায়ের পুলার খোঁজে। তো যাই হোক, যে কোনো ধরনের পুলার আপনাদের লাগলে আপনারা কাইন্ডলি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিওতে ছোট ছোট হ্যান্ড টুলসেরও অসাধারণ একটা কালেকশন আছে। আমি 3টা ওয়্যার স্ট্রিপার আপনাদেরকে দেখাই। এই ওয়্যার স্ট্রিপার 3টা হচ্ছে জাপানিজ ভেজেল কোম্পানির, এই যেখানে লেখা ভেজেল, খুবই নামকরা কোম্পানি জাপানের, এবং প্রোডাক্ট অফ জাপান এখানে লেখা আছে। 0.5 থেকে 20 mm, মানে 20 RM যেটা আমরা বলি, 20 RM বা 20 mm কেবল আপনারা এটি দিয়ে স্ট্রিপ বা ছুলতে পারবেন। এগুলো আমরা খুব সুন্দর করে আরও ক্লিন করে দিব, বাট জেনুইন জাপানিজ স্ট্রিপার ভেজেল কোম্পানির, এবং সহজে নষ্ট হবে না। এগুলোর মধ্যে চাইনিজও পাওয়া যায়, বাজারে অ্যাভেলেবল। এখানেও মেটালের মধ্যে পাঞ্চ করে লেখা আছে ভেজেল প্যাটার্ন জাপান। 3টা জিনিসের মানে কন্ডিশনও অলমোস্ট সেম, একটার থেকে একটা খুব বেশি নতুন বা পুরান নাই। যাই হোক, এই 2টা ওয়্যার কাটারও জাপানিজ। এটা হচ্ছে কোম্পানির নামটা আমি বুঝতেছি না, বাট আমি এক জায়গায় লেখা দেখছি মেড ইন জাপান, আপনারাও নিশ্চয়ই দেখবেন। এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে, এবং এগুলো অনেক ভালো মানের প্রোডাক্ট হয়। আমার হাতের কাছে ওয়্যার টোয়ার নাই, নাহলে আপনাদেরকে আমি কেটে দেখাইতে পারতাম। এটা একটু জ্যাম হয়ে রয়েছে মনে হয়। এই যে এগুলো দিয়ে, এটাতে লাইন আসে না, এটাই কেটে ফেলতাম এখন। যাই হোক, মানে একবারে নিখুঁতভাবে কাটে এই ইয়েগুলো। এইটা তো জাপান লেখা আছে, বাট রঙের নিচে পড়ছে মনে হয়। তারপরেও আপনি হাতে পাইলে বুঝতে পারবেন যে জাপান লেখা যা আছে। এখানে মেড ইন জাপান লেখা আমি খালি চোখে বুঝতেছি, ক্যামেরাতে বোঝা যাবে কিনা ধরো তো দেখি। এইরকম 2-3টা আপনি 2টা ধরো তো, 2-3টাও কেটে ফেলতে পারবেন। এগুলো নিয়ে মার্কেটিং করলে আবার একটা খুব বিপদ হয়ে যায়। বিপদ বলতে, যেমন এই জিনিস আমার কাছে আছে এই 2টা, কিন্তু 50 জন হয়তো ফোন দিবে জাপানিজ কাটার 2টার জন্য। তো এটা যারা ফোন দেয় তাদের জন্য একটা হয়রানি, আমাদের জন্য একটা হয়রানি। তো এই জন্য রিকোয়েস্ট করবো, আপনারা যদি কল সিস্টেমটা অ্যাভয়েড করতে পারেন, নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নক দিলে সবচেয়ে ভালো হয়। কারণ আমরা যেহেতু পুরাতন জিনিস বিক্রি করি, ভ্যারাইটিস ধরনের জিনিস বিক্রি করি। ভিডিওতে যদি আপনি বলেন আমি একটা কাটার দেখছি হলুদ কালার, তার কেটে দেখাইছি, এটা আমি 1-2 দিন মনে থাকবে, বাট 1 মাস পরে দেখলে আর মনে থাকবে না। তো এই জন্য স্ক্রিনশট দিলে 6 মাস পর দেখলো মনে পড়ে যায় যে হ্যাঁ আমি একটা ভিডিওতে এই প্রোডাক্ট দেখাইছি এবং এটা সেল হয়ে গেছে, বা থাকলে জানাই দেবো যে আছে। বা সিমিলার কিছু যদি থাকে, এইটা না থাকলেও অন্য একটা জাপানিজ ব্র্যান্ডের এই ধরনের কাটার থাকলেও জানিয়ে দেওয়া যায় যে হ্যাঁ আছে। যাই হোক,
দুইটা কাটার আছে, আপনারা দেখতে পারেন। আর এইটাতে কোনো সিল সাপোর্ট নাই, কোনো ব্র্যান্ডের নামও লেখা নেই, চাইনিজ হইতে পারে বাট দাঁত ভালো আছে। আর এগুলো হচ্ছে ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স, ক্র্যাব কোম্পানির, কোরিয়ান কোম্পানি, এবং মোটামুটি ভালো কন্ডিশনে আছে এবং ওয়ার্কিং কন্ডিশনে আছে 5টা। এগুলো আমরা পাইকারি বেচার চেষ্টা করব, 5টা যদি কেউ লটে নেন নিতে পারবেন, সিঙ্গেল নিলেও নিতে পারবেন। এটা খুবই ভালো মানের একটা শিট কাটার, মেড হচ্ছে ইউএসএ। এই যেখানে কোম্পানির নাম লেখা আছে এবং এই খুব ছোট করে ইউএসএ স্টিকারটাতে লেখা আছে। এভাবে চেপে চেপে আপনারা মোটামুটি বেশ 2-3 মিলি মোটা শিট পর্যন্ত এটা দিয়ে কাটতে পারবেন। মালটা একদম অরিজিনাল আছে, চেহারা সুরত যেরকমই হোক। এগুলো হচ্ছে ম্যানুয়াল ক্যাবেল পাঞ্চ মেশিন, যেটা হাইড্রোলিক দিয়েও পাঞ্চ করে, বাট এটা ছোট ক্যাবেল আর কি, ধরেন 6RM 10RM ওই ধরনের আপনারা পাঞ্চ করতে পারবেন। এটা ভালো আছে, এই দুইটাও ভালো আছে। এটাতে একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে সামনের দাঁতটা ভেঙে গেছে। এইটার পিছনের দুইটা দাঁত ভালো আছে, মানে এই 1-2 এই দুইটা দিয়ে কাজ করতে পারবেন, ওটা দিয়ে করা যাবে না। আর এই বাকি 3টা ভালো আছে, কিন্তু এগুলোতে বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। চাইনিজ হইতে পারে, আবার চাইনিজ হইলে যে খারাপ এটা একদম সত্যি না। ভিডিওর প্রথমে বলছি, চাইনিজের মধ্যে অনেক ভালো প্রোডাক্টও আছে। জাহাজে মোটামুটি ভালো প্রোডাক্টই তারা তোলার চেষ্টা করে, কারণ জাহাজ এমন এক জায়গা, মাঝখানে ধরেন এটা নষ্ট হয়ে গেছে, এখানে বাজারে নেমে যে একটা কিনবে এরকম সুযোগ তো নাই। অনেক সময় এক দেশ থেকে আরেক দেশে যাইতে 2 মাস সময়ও লাগে, মাঝখানে মাটিতে পা পড়ে না জাহাজের লোকেদের। এই জন্য তারা সবসময় চেষ্টা করে একটু ভালো জিনিসই কেনার। আর জাহাজ কোম্পানিগুলো তো অনেক বড় বড়, তাদের তো বাজেটেরও কোনো প্রবলেম নাই। অন্তত ভালো দেশের জাহাজ যেগুলো, যেমন বাংলাদেশি জাহাজের কথা হচ্ছে আলাদা। এখানে বাংলাদেশি কিছু কোম্পানির জাহাজ আছে, টোকায় টোকায় সব পুরান জিনিস কিনে নিয়ে যায় জাহাজের জন্য, বাজেট মানে টাকা বাঁচানোর জন্য। এগুলো সবই ব্র্যান্ড নিউ, তাইলে তারা চাইলে বিদেশ থেকে নিয়ে আসতে পারে, কিন্তু কম খরচে কাজ চালায় দেওয়ার জন্য করে আর কি। 350 mm বা 14 ইঞ্চি সাইজের একটা কাটার। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে শিশিন বাফেলো, ভালো কোম্পানি, কোরিয়ান কোম্পানি। বাফেলো কোম্পানির প্রোডাক্ট, বাফেলো অনেক পুরনো কোম্পানি কিন্তু 14 ইঞ্চি সাইজের কাটার। আর পিকাস হচ্ছে জাপানিজ কোম্পানি, এটাও খুব ভালো কোম্পানি এবং এটার এখানে মেড ইন জাপান লেখাও আছে। হ্যাঁ, এখানেও জাপান লেখা আছে হাতলের মধ্যে। এইটা হচ্ছে টুল, এইটার কোনো কোম্পানির মা বাপ নাই। 5 মিলি ওয়্যার আপনারা কাটতে পারবেন, শুধু টুল লেখা। আর একটা SCM 12 ইঞ্চি লেখা, চাইনিজ কোম্পানি বোঝাই যাচ্ছে, কোনো একটা চাইনিজ কোম্পানি হবে, যেটাকে আমরা চিনি না, চিনার কথাও না। চায়নাতে লাখ লাখ কোম্পানি আছে 12 ইঞ্চি সাইজের ওয়্যার কাটার, বাট দাঁত ভালো আছে। আর এইটা হচ্ছে শিশিন বাফেলো, কোরিয়ান কোম্পানি। এটা খুবই ফ্রেশ দেখা যাচ্ছে, বাট এটা স্মেটো, এটাও সাউথ কোরিয়ান কোম্পানি স্মেটো। এই কোম্পানিতে মেড ইন কোরিয়া লেখা থাকে না কেন? স্মেটো কোম্পানিটা সাউথ কোরিয়ান কোম্পানি, কিন্তু তাদের মনে হয় 95% প্রোডাক্টই চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়। এই জন্য অনেকগুলোতে মেড ইন চায়না লেখা থাকে, আবার অনেকগুলোতে মেড লেখা থাকেই না। 12 ইঞ্চি সাইজ কোরিয়ান জিনিস, আপনারা এটার জাপানিজ ধরে নিলেও খুব বড় ভুল হয়ে যাবে না। দাঁতটাতে এগুলো অনেক ভালো মানের থাকে, চাইনিজ না। সার্ক্লিপ প্লায়ার্স অনেক ভালো একটা কালেকশন আছে। এগুলো সবই হচ্ছে স্মেটো কোম্পানির, যেটা আমি বলতেছি সাউথ কোরিয়ান কোম্পানি। এই জাহাজে প্রচুর কোরিয়ান প্রোডাক্ট আমরা পাইছি, যে স্মেটো। এটা মনে হয় তো বহুত বড় সাইজটা, মনে হয় 15-16 ইঞ্চি বা 18 ইঞ্চি হইতে পারে। এই যে কোম্পানির নাম কি, স্ন্যাপ রিং প্লায়ার। হ্যাঁ, এই প্রত্যেকটাতে স্টিকারে লেখা থাকে স্মেটোর মেড ইন চায়না, ডিজাইন ইন কোরিয়া। এবং আসলেই এটা কোরিয়ান কোম্পানি, আমি ইন্টারনেটে দেখছি। এগুলো বেশ বড় বড় লক প্লায়ার্স, বড় বলতে আমার মনে হয় 15 ইঞ্চির কম না, সরি, এটা 18 ইঞ্চি সাইজের। 18 ইঞ্চি সাইজের 3টে আছে, এগুলো 10 বা 12 ইঞ্চি সাইজ হবে। সবগুলো স্মেটো কোরিয়ান। একটা হচ্ছে ইন, একটা আউট। হ্যাঁ, এগুলো কিন্তু সেট হয়। এই যে এটাও একটা হচ্ছে চাপ দিলে
ভিতরের দিকে যাবে, একটা চাপ দিলে বাইরের দিকে আসবে। এই দুইটা এক সেট। আবার এটার আরেকটা পাই না, এটা সিঙ্গেলই পাওয়া গেছে, শুধু ওপেন করার, ইনসাইডেরটা খোলার। আর সরি এটা হ্যাঁ আউটসাইডেরটা খোলার, ইনসাইড আউটসাইড। আর ছোটোগুলোর মধ্যে এগুলো আছে অনেকগুলোই, যাদের ছোট লাগবে তারা এগুলো দেখতে পারেন। এগুলোতে সেট টেট নাই, এই দুইটা একটা সেট মনে হয়। একটা চাপ দিলে খুলবে আর একটা চাপ দিলে লাগবে। এই দুইটা একটা সেট। প্রপার জায়গায় স্ক্রিনশট দিবেন। ধরেন আমি হাতে নিয়েছি, এই জায়গায় স্ক্রিনশট দিলে আমি বুঝবো যে আপনি এই দুইটার কথা বলতেছেন। তারপরে এই দুইটা হচ্ছে একটা সেট, এই দুইটা একটা সেট। অনেকগুলোই সেটে পাওয়া গেছে। এবং এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়্যার কাটার, জ্যাম হয়ে আছে, আমরা ফ্রি করে দিব। এটা ফ্রি আছে, বাফেলু কোম্পানি, শিশিন বাফেলু এবং কে দিয়ে যেই লোগোটা দেখতে পাচ্ছেন, এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড জিনিস। অনেক পুরান দেখতে, রাইট? কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে দাঁত অনেক ভালো আছে এখনও। এটা হচ্ছে কোরিয়ান বা জাপানিজ প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য। যে কোনো তারটার আপনারা আরামসে কাটতে পারবেন, শুধু চাপ দিবেন, ক্যাট করে কেটে যাবে। ধরো তো নিচে মাখন। কিছু শিট কাটার আছে খুব বড় সাইজের, এই দুইটা 15 ইঞ্চি সাইজের শিট কাটার। এই কোম্পানিটার সাথে আমি পরিচিত না, আমি জানিও না কোন দেশের কোম্পানি, কি উইস অ্যালয়। এর লেখা আছে ড্রপ পোস্ট। 15 ইঞ্চি সাইজের কেচি, বেশ বড় সাইজের কেচি। যারা ম্যানুয়ালি অ্যালুমিনিয়াম শিট, পিতল শিট বা পাতলা 22, 24, 25 গেজের যেই মেটাল শিটও কাটেন তারা কাটতে পারবেন। যত বড় হয় তত কম শক্তিতে কাটা যায়, ছোটোগুলোতে শক্তি বেশি লাগে। এই দুইটা একই কোম্পানির, 15 ইঞ্চি সাইজ। আর এগুলো মনে হয় 10 ইঞ্চি সাইজের, 10 ইঞ্চি এবং 8 ইঞ্চি, চারটা আছে, দেখে নিতে পারবেন। এই কেচিটাও বেশ ভালো মানের কেচি, মেড জাপান জার্মান লেখা নাই, কিন্তু দেখে মনে হইলো, আর একটা কারণ হইলো ওই যে মাঝখানের বুশটা পিতলের দিছে, প্লাস একটা ব্র্যান্ডের নাম লেখা আছে জিইসি, আমার ক্লিয়ার মনে পড়তেছে না, তবে আমি ধারণা করতেছি জাপানিজ কোম্পানি। সরি, জিইসি না, সিইসি। আপনারা একটু গুগল করে দেখে নিন যারা কেচির ব্যাপারে ইন্টারেস্টেড, সিইসিটা কোন দেশের কোম্পানি। এটা ভালো মানের কেচি মনে হচ্ছে, ধার দিলে অনেক ধার থাকবে। 3টা রিবেট গান আছে, এর মধ্যে 2টা জাপানিজ। এইটা এই যে স্পষ্ট লেখা আছে মেড ইন জাপান, এবং বিল্ড কোয়ালিটিও খুবই ভালো। এইটাতে তেমন কিছু লেখা নাই, একটা কোম্পানির নাম লেখা আছে বিআরটি। আমি জানি না এটা কোন জায়গার কোম্পানি, বাট গুগল করলে এখন বের করা কোনো ব্যাপারই না, আপনারাও চাইলে বের করে দেখে নিতে পারেন। আর এইটা ওইখানে মেড ইন জাপান লেখা আছে, এই যে এখানে প্লাস্টিকের এই জায়গায় মেড ইন জাপান। সুতরাং দুইটার নাম পরিচয় পাওয়া গেছে, একটার পাওয়া যায় না। আর এটা হচ্ছে গ্রিপ প্লায়ার্সের একটা লট বললাম তার কারণ আমি এটা লট হিসেবে বিক্রি করতে চাচ্ছি। এখানে সবগুলো একই কোম্পানির। এটা একটু পরিষ্কার, এটা আপনাদেরকে দেখাই, যে স্মেটু 7 ইঞ্চি সাইজের গ্রিপ প্লায়ার্স। হ্যাঁ, 7 ইঞ্চি 4 এবং 8টা গ্রিপ প্লায়ার্স আছে। খুচরা বিক্রি করব না, এই 8টা একটা লটে বিক্রি করব। 8টা যে নেবেন, এই যে টপ কোম্পানির যেটা বড় সাইজ আছে এটা ফ্রি দিয়ে দিব, মানে 9টা, কিন্তু ধরবো আমি 8টা একটা লট। আর যদি এই 4টাও সাথে নিতে চান তাহলেও ওয়েলকাম। এইটাও হচ্ছে বাফেলু কোম্পানির, এটাও ভালো কোরিয়ান কোম্পানি। এগুলো তো মার্কেটে অভাব নাই, কিন্তু আপনি এই বাফেলুটা কোম্পানির পাবেন না, পাবেন সব চাইনিজ। এবং মার্কেটের চাইনিজ মানেই সেটা খুবই লো কোয়ালিটি, যেটাতে অনেক বেশি প্রফিট হবে ইম্পোর্টারের দোকানদারের, সেটাই সবাই ইম্পোর্ট করে। আর ইম্পোর্টার দোকানদারেরও দোষ নেই, বাঙালিরাও খালি সস্তাই খোঁজে। সস্তা করতে করতে এমন অবস্থা করছে যে এই প্লায়ার্স 100-150 টাকায় পাওয়া যায়, অথচ ভালো একটা জাপানিজ প্লায়ার্সের দাম অন্তত 1000 টাকা। যাই হোক, তো এই 8 পিস এবং সাথে 4 পিস একটা লটে নিতে পারবেন। আর এখানে 3টা নর্মাল প্লায়ার্স আছে, 2টা হচ্ছে কোরিয়ান বাফেলু কোম্পানির, আর একটা কি একটা কোম্পানির নাম লেখা আছে, এটা দেখেও মনে হয় চাইনিজ। এই 3টা একসাথে নিতে পারবেন। 3টা খুবই ছোট পাইপ রেঞ্জ এবং একটা সেলাই রেঞ্জ আছে। এই 3টাই সম্ভবত চাইনিজ, 6 ইঞ্চি সাইজের, খুবই ছোট। এগুলা দিয়ে আমার মনে হয় সর্বোচ্চ আপনারা 3-4 পাইপও ধরতে পারবেন না, সম্ভবত 1/2 ইঞ্চি সাইজের পাইপ
ধরা যাবে খুব ছোটোখাটো কাজের জন্য। তিনোটাই 6 ইঞ্চি, কিন্তু দাঁত ভালো আছে। চাইনিজও যদি হয় দাঁত কিন্তু চ্যাপটা বাঁকা এরকম না, দাঁত ভালো আছে। সেলাই রেঞ্জটাও 6 ইঞ্চি সাইজের 150 mm। এটাও চাইনিজ, হাতে নিলেই বোঝা যায়। এই চারোটাই চাইনিজ এবং এই 4টা আমরা একটা লটে দিব। চেষ্টা করবো একটা লটে দেওয়ার, এক লটে বিক্রি না হলে তখন সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন। 4টা ফ্লাঞ্চ পুলার আমাদের কাছে আছে। এই জিনিস খুবই কম মানুষের লাগে, বাট যার লাগে তার এইটাই দরকার। এটা পাইপের মুখে যে ফ্লাঞ্চ থাকে, ফ্লাঞ্চ যারা চিনেন, যেমন এইটা একটা পাইপ, তো এটার মুখে যে লোহার প্লেটটা থাকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মোটা, ওই প্লেটটার নামই হচ্ছে ফ্লাঞ্চ। বা এইখান থেকে ফ্লাঞ্চ দিয়ে আবার 2 ইঞ্চি একটা পাইপ বের হয়, ওই ধরনের ফ্লাঞ্চে হয়। তো এই ফ্লাঞ্চ হচ্ছে সেপারেট করার জন্য এই ধরনের পুলার ব্যবহার করে। তো ফ্লাঞ্চ পুলার যদি কারো লাগে, এই 4টা আমাদের কাছ থেকে খুবই সস্তায় নিতে পারবেন। সি ক্লাম্পের আজকে এমন একটা কালেকশন আপনাদেরকে দেখাবো, আমি শিওর যে এই ধরনের কালেকশন আপনারা কোনো ভিডিওতে দেখেন নাই। তো প্রথমেই আপনাদেরকে সুপার কোম্পানির 2টা জাপানিজ ব্র্যান্ড নিউ সি ক্লাম্প দেখাই। এই হচ্ছে এটার কার্টন। সুপার খুব নাম করা কোম্পানি, যারা রেগুলার ভিডিও দেখেন নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন। অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তারা বানায়। এটা তো মনে হয় পলি থেকে খুলে কেউ টাচই করে নাই, এরকম কন্ডিশন। সুপার VC 100 mm, অর্থাৎ 4 ইঞ্চি সাইজের সি ক্লাম্প। এবং আপনি ধরে নিতে পারেন যে এর চেয়ে হেভি বা এর চেয়ে প্রিমিয়াম বা এর চেয়ে ভালো মানের সি ক্লাম্প আর হয় না। এটা একেবারে বেস্ট কোয়ালিটি। তো এরকম 4টা আমাদের কাছে আছে। এটা একটু বেশি নতুন, স্টিকারটাও খোলা হয় নাই, এইটাও ব্যবহার হয় নাই, বাট থ্রেডে হালকা রাস্টার, সেটা আমরা WD-40 দিয়ে ক্লিন করে দিব আপনাদেরকে। বাট নতুন জিনিস ব্যবহার হয় নাই। সেম মডেলের 4টা আছে সুপার কোম্পানির, কারোর লাগলে দয়া করে যোগাযোগ করেন, আমরা কার্টন সহ 4টা দিয়ে দিব। এটা হচ্ছে জার্মানির একটা সি ক্লাম্প, এবং এইটাও মনে হয় 4 ইঞ্চি সাইজের, হ্যাঁ 100 mm। এইদিকে হচ্ছে 75 mm মানে 3 ইঞ্চি, আর এইদিকে হচ্ছে 100 mm মানে 4 ইঞ্চি, অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এটাতে একটা গ্যালভানাইজড কোড আছে, জীবনও জং আসবে না। এবং এটা আমরা আরও সুন্দর করে ক্লিন করে দিব আপনাদেরকে, আপনারা হাতে পাওয়ার পরে। একটা ইন্টারেস্টিং রহস্য আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করি। আমরা প্রতিটা প্রোডাক্ট যেভাবে ভিডিওতে দেখাই, আমরা চেষ্টা করি যে কাস্টমার ভিডিওতে যেরকম দেখছে হাতে পাওয়ার পর যেন তার চেয়ে ভালো কন্ডিশনে পায়। এই জন্য ইচ্ছাকৃতভাবে আমরা একটা ভিডিওতে বেশি পুরাতন দেখাই এবং ডেলিভারি দেওয়ার আগে ঘষে খুব সুন্দর করে ক্লিন করে দেয়, যাতে আপনারা সারপ্রাইজড হন যে আমি তো জিনিসটা ভিডিওতে আরও পুরান দেখছি, এখন তো আরও নতুন দেখতেছি। যেন ভিডিওতে অনেক চকচকা না দেখেন, হাতে পাওয়ার পর ধুলাবালি লেগে যেন একটু পুরান মনে না হয়। এটা আমাদের একটা ট্রিক্স। যাই হোক, 4 ইঞ্চি সাইজের একটা জার্মান মেড বলবো না, আমি মেড ইন জার্মানি লেখা নাই, বাট কোম্পানির নাম লেখা আছে সি ক্লাম্প। আর কত ইঞ্চি, 400 mm। এটা 8 ইঞ্চি সাইজের একটা সি ক্লাম্প, মেড হচ্ছে USA, 100% ড্রপ ফ্রস্ট প্রোডাক্ট। এই যে এখানে USA লেখা। এগুলো হচ্ছে ভালো মানের প্রোডাক্ট হয় না, অত্যন্ত হাই টেম্পার ড্রপ ফ্রস্ট। এই জিনিসগুলো কি আপনারা ইন্টারনেটে দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রসেসে এই ধরনের মেটালগুলো তৈরি হয়। এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের একটা জাপানিজ সি ক্লাম্প, জাপান ড্রপ ফ্রস্ট স্টিল, এবং ব্র্যান্ডের নাম হচ্ছে সুপার। এই একই কোম্পানি। এটা হচ্ছে সুপারের লোগো, একটা ফুলের মতো দিয়ে সুপার লেখা থাকে। আর এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের একটা সি ক্লাম্প, জাপানের টপ কোম্পানির। কি পরিমাণ মজবুত বানাইছে আমি জানি না, এগুলো জাহাজে আসলে কি চাপ দিয়ে ধরে। এটার ওজন হবে আমার মনে হয় 3-4 কেজির মতো হয়ে যাবে প্রায়, এত সলিড মেটাল দিয়ে বানানো। এখন আমাদের দেশে সি ক্লাম্প নেই, যারা ফার্নিচার বানায়, তো এইটা আসলে ফার্নিচারে চাপ দিয়ে কি করবে? ফার্নিচারে ঘুরাইতে ঘুরাইতে কাঠের ভিতর ঢুকে যাবে, তারপরে তো এক সুতা এটা আসলে ব্যান্ড করা পসিবল হবে না। তো জাহাজেগুলার ইউজ আসলে থাকেও, ধরেন 1 ইঞ্চি প্লেটকে চাপ দিয়ে যখন ওয়েল্ডিং করে অনেক প্রেশার দিতে হয়, এবং এত বছর হয়ে আসছে ইউজ, তারপরও থ্রেড একটা কাটা বাঁকা ভাঙা কিছু নেই। তো আমার মতে এর চেয়ে ভালো, এর চেয়ে মজবুত সি ক্লাম্প হওয়া পসিবল না। আমি যদি আমেরিকানটার সাথেও কম্পেয়ার করি, আমেরিকান এই 2টা মিলে যে ওজন হবে, জাপানি যে একটা তা ওজন হবে। আমেরিকানরা অনেক ভালো জিনিস বানায় ডেফিনেটলি, বাট
তারপরেও সি ক্লাম্পে বানানোর দিকে জাপানিজদের চেয়ে এখনো পিছনে আমার মতে। এই হচ্ছে, এতে লেখা আছে ড্রপ ফোস্ট ইউএসএ। আমি একটু সংক্ষেপে বলে দিই এই ড্রপ ফোস্ট কেন লেখা থাকে এবং এটার প্রসেসটা কি। ড্রপ ফোস্ট হচ্ছে সেই মেটাল বা সেই টুল যেটা হচ্ছে লোহারে পিটাইয়া কামাররা যেটা বানায়, কামাররা একটা কাঁচি বানাইলে বা একটা বাটাল বানাইলে বা যেটা হ্যামার দিয়ে লোহা গরম করে পিটাইয়া যেই টুলস বা যেই মেশিনারিজ বানায় সেটারই ড্রপ ফোজিং প্রসেস বলে। সোজা বাংলা আপনারা মনে হয় বুঝে গেছেন। তো এটা কামাররা বানায় নাই, এটা হাইড্রোলিক মেশিন আছে তাদের, লোহা গরম করে খুব হাই স্পিডে হ্যামারিং করে মেশিন দিয়ে বানানো, এবং এই লোহা খুব হাই টেম্পার্ড লোহা হয়, এই জন্য এই ড্রপ ফোর্জিং জিনিস দাম অনেক বেশি হয়। এটা এক ধরনের ম্যানুয়াল প্রসেসেই বানানো, সরাসরি হাতে না পিটাইলেও হাইড্রোলিক দিয়ে পিটানো, একজন মানুষ শুধু ডাইসে উলট পালট করছে আর কি। নিশ্চয়ই আপনারা ফেসবুক ইউটিউবে এই ধরনের ভিডিও দেখছেন। তবে চাইনিজ 200 টাকার জিনিসও ড্রপ ফোস্ট লেখা থাকে, ওইটা এমনি তারা মিথ্যা মার্কেটিং করে আর কি। এটা খুবই ইউনিক 5 ইঞ্চি সাইজের একটা সি ক্লাম্প। ইউনিক বললাম এটা শেপটার জন্য, ইউ টাইপের শেপ, সাইজ হচ্ছে 5 ইঞ্চি, কিন্তু অনেক বড়, দেখে মনে হয় যে 8-10 ইঞ্চি হবে। এটার স্পষ্ট এখানে মেড ইন ইউএসএ লেখা আছে, এবং এটাতে একটা কোম্পানির নাম লেখা আছে। এটা অনেক আগের তো, এগুলো কিন্তু রাস্টি ছিল, জং ছিল। আমরা কাপ ব্রাশ মেরে যতটুকু সম্ভব পারছি ক্লিন করছি, যাতে দেখলে আপনাদের মোটামুটি পছন্দ হয়। এগুলো একেবারে মনের মতো করে নিতে চাইলে আরও সুন্দর করে ক্লিন করে একটা স্প্রে রং মেরে দিবেন। রংটা আমরাও করতে পারতাম, কিন্তু করি নাই। রং করলে আপনি বুঝবেন না মাঝখানে ফাটা আছে কিনা, বা ফাটাটার আমরা ওয়েল্ডিং করে দিচ্ছি কিনা, বা গর্ত আছে কিনা, পুডিং করে পরে রং করা হয়েছে কিনা। এখন যেই অবস্থায় আছে এটা আপনি 100% র অবস্থায় দেখতে পাচ্ছেন। ঘষা থাকলেও কোনো ক্ষত নাই, কোনো ফল্ট এটাতে নাই। হ্যাঁ, তো আমি জাস্ট আমাদের সি ক্লাম্পের ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাইলাম। সি ক্লাম্পের কিন্তু অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে, কিন্তু চাইনিজ নেই। চাইনিজ না, সি ক্লাম্প আমি কোরিয়ানও রাখি না, শুধুমাত্র জার্মান, জাপান, ইউএসএ 3 দেশের সি ক্লাম্প আমার কাছে আছে বেস্ট কোয়ালিটির। যারা সস্তায় চান না, যে জিনিস একটু ভালো এবং সস্তারও দরকার নাই, বাজেট আছে, তারা যে কোনো সাইজের সি ক্লাম্প 4 ইঞ্চি থেকে 12 ইঞ্চি সাইজের পর্যন্ত আমার কাছ থেকে নিতে পারবেন। দুইটা হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে হ্যান্ড পাম্প সহ, দুইটা, হ্যাঁ দুইটাই। যেমন এটা সচল আছে, আমি আপনাদেরকে দেখাই দিব। এই জ্যাকটা কয় টনের আমি জানি না, কিন্তু কম করে হলো 10 টন ক্যাপাসিটি হবে এই জ্যাকটার। এই হ্যান্ড পাম্প দিয়ে রিকেন কি কোম্পানির হ্যান্ড পাম্প আপনারা চালাইতে পারবেন, একদম কমপ্লিট। এই দুইটা আসলে একটা জোড়া, আর আরও বড় যদি কারোর লাগে তাহলে এইটাও দেখতে পারবেন। তো দাঁড় করায় দাও তো জ্যাকটা, জ্যাক বা জক, এটা পুরোটা বের হয়। যে নেবেন দাম দর করে তারা ভিডিওতে দেখাই দিব। এই হচ্ছে হ্যান্ড পাম্প, এই হচ্ছে জ্যাক, চালু করে দেখাই দিতে পারবো। এটা অনেক লম্বা, মোটামুটি 1.5 ফিট বা 20 ইঞ্চির মতো লম্বা হবে, এবং আনুমানিক 15-20 টন হয়তো বা এটার ক্যাপাসিটি হতে পারে। এটা ছাড়াও এই ধরনের শুধু হ্যান্ড পাম্প আমাদের কাছে আছে। এই 3টা ছাড়াও হাইড্রোলিক হ্যান্ড পাম্প আর অনেকগুলো আছে। যারা হ্যান্ড পাম্প কিনবেন তারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করলে আপনাদেরকে হ্যান্ড পাম্পের আলাদা বিস্তারিত ভিডিও আমরা দিয়ে দিব। এইটাও একটা হাইড্রোলিক হ্যান্ড পাম্প, একেবারে নতুন একটা মেটাল বক্সে রাখা আছে। এটাতে লেখা আছে হোস হ্যান্ডেলিং ক্রেন। এখন ভিতরে হচ্ছে একটা খোলা, এই হচ্ছে ভিতরের জিনিসটা। এইটার নির্দিষ্ট কোনো কাজ হতো জাহাজে ছিল, বাট এমনিতে দেখে হাইড্রোলিক হ্যান্ড পাম্পই মনে হচ্ছে, হয়তো হেভি হাইড্রোলিক জ্যাক অপারেট করে এটা দিয়ে। এটা একটা হাইড্রোলিক হ্যান্ড পাম্প, সচল থাকবে নিশ্চয়ই। আর এটা হচ্ছে একটা হাইড্রোলিক ওয়্যার কাটার, মোটা মোটা ওয়্যার এটা দিয়ে কাটে। সেটা লোহারও হইতে পারে, তামারও হইতে পারে, পিতলেরও হইতে পারে, মূলত রশি টাইপের জিনিস কাটে, ভালো আছে। ওয়্যার রোপ কাটার, ক্যাপাসিটি 50 mm, অর্থাৎ 2 ইঞ্চি বরাবর 2 ইঞ্চি সাইজের মোটা রশি। আপনারা মেটাল রশি হোক আর নর্মাল রশি তো ছুরি দিয়েই কাটা যায়, এটা দিয়ে স্পেশালি লোহার রশি বা ক্যাবেল, মোটা যে ক্যাবেল থাকে ইন্ডাস্ট্রিয়াল, সেগুলো কাটে। তো এই ধরনের ওয়্যার কাটার আরও বড় বা জাপানিজ, আমেরিকানও আমাদের কাছে আছে, লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন। দুইটা ভাইস এবং স্টিলের যোগান বা স্টিলের নি বা অ্যানভিল আমাদের কাছে আছে। তাহলে এই 3টা নামে সাধারণত পরিচিত, যোগান, অ্যানভিল, অথবা আমার এখানে নি বলে ভাটিতে নি। তো
এগুলো হচ্ছে সবই স্টিলের, যে কটা দেখতে পাচ্ছেন। এইটার নিচে আরও 4-5টা আছে, কাস্ট আয়রনেরও আমাদের কাছে আছে। যাদের বাজেট কম বা এত বেশি পিটাপিটি করবেন না, মোটামুটি করলেই চলে, তারা এই ধরনের কাস্ট আয়রনের দেখতে পারেন। কাস্ট আয়রনের সাথে স্টিলের দামের একটা বড় ডিফারেন্স আছে। আর যাদের ভাইস লাগবে, এটা হচ্ছে একটা কাস্ট আয়রন ভাইস, মনে হয় 10 ইঞ্চি সাইজের, অনেক বড় এই ভাইসটা। এটা আমি মাপি নাই, তবে ওজনটা আমার ধারণা মোটামুটি 35-40 কেজির কম হবে না, 250 mm, অর্থাৎ 10 ইঞ্চি। দাঁতও বেশ ভালো কন্ডিশনে আছে। দিদি দাঁত আপনাদেরকে দেখাই দিই, অনেক ভালো কন্ডিশনে আছে দাঁত, কোনো চ্যাপ্টা হয়ে গেছে এরকম কোনো ইস্যু নাই। এবং এটা কাস্ট আয়রন হওয়ার পরেও এখানে প্রচুর লোহা টোহা পিটাইছে, এই ধরনের চিহ্ন আছে। মানে এই প্লেটটা অনেক মোটা, তো কাস্ট আয়রন সাধারণত স্টিল ভাইসে এই ধরনের লোহা টোহা পিটানো হয়, তবে এটা কাস্ট আয়রনেই পিটাইছে এবং ভাঙে নাই। অর্থাৎ আপনারা মোটামুটি টুকটাক পিটাপিটির কাজে যাতে করতে পারবেন। এবং অনেক বড় সাইজের ভাইস। আর ছোট সাইজের লাগলে, এটা একটা সেমি স্টিল ভাইস। সেমি স্টিল বললাম তার কারণ এটার এই যে এই শেপটা যেটা আছে আপ অ্যান্ড ডাউন হয়, এটা হচ্ছে স্টিল, মাইল্ড স্টিল, আর এটা হচ্ছে কাস্ট আয়রন। দুইটাই লোহা, বাট দুই ধরনের লোহা। এবং এই ভাইসটার মেড হচ্ছে তাইওয়ান, মেড ইন তাইওয়ান। এই জন্যই মাঝখানটা স্টিল দিছে। চাইনিজরা এই ধরনের ভাইস বানায় না, চাইনিজরা বানাইলে পুরোটাই কাস্ট আয়রন দেয় এবং অনেক নিম্নমানের বানায়। তো কাস্ট আয়রন হইলেও এবং অর্ধেক স্টিল পাচ্ছেন এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এই যে এই জিনিসটা আমেরিকান ভাইসে থাকে, এটা যেটা দিছে। আর দাঁত একদম নতুনের মতো দাঁত। এটা ব্যবহার হয়েছে, বাট খুব আহামরি বেশি ব্যবহার হয় নাই, অল্প ব্যবহার হয়েছে। এখনও দাঁতের মধ্যে যে ব্ল্যাক রংটা থাকে, এইটাও পুরোপুরি রিমুভ হয় নাই। হ্যাঁ, ছোটোখাটোর মধ্যে বাজেট ফ্রেন্ডলি ভাইস চাইলে এটা দেখতে পারেন। ভাইসের কিন্তু অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে, ভাইসের আলাদা ভিডিওই আছে। যদি কেউ অনেক ভালো মানের স্টিল ভাইস, জাপানিজ বা জার্মানির বা আমেরিকান ভাইস চান, তাহলে হোয়াটসঅ্যাপে নক দিন, ভিডিওর লিঙ্ক ফরওয়ার্ড করে দিব। আর এই ধরনের কাস্ট আয়রন অ্যানভিল যোগান বা নি বা স্টিলের, এগুলো কেজি হিসাবে আমরা বিক্রি করি। মিনিমাম 20-25 কেজি সাইজের আছে, এর চেয়ে ছোটো আর নাই। আর ম্যাক্সিমাম 50-60-70 কেজি ওজনেরও যোগান বা অ্যানভিল আমাদের কাছে আছে। এটা ডেওয়াল্ট কোম্পানির একটা রিসিপ্রোকেটিং স বা ইলেকট্রিক করাত। এটা 220 ভোল্টে চলবে, একদম সচল আছে এবং একটা ব্লেডও লাগানো আছে। এটার সাথে আরও 2টা ব্লেড আমরা ফ্রি দিব আপনাদেরকে। এই ব্লেড আমাদের কাছে অ্যাভেলেবল, আরও 2টা ফ্রি, মানে মোট 3টা পাবেন। এরপরও কিনতে চাইলে আলাদা আরও 5টা 10টা 20টা এক্সট্রা কিনে নিতে পারবেন। আমেরিকান কোম্পানি ডিওয়াল্ট এবং 220 কোম্পানির প্রোডাক্ট, 220 ভোল্টের মাল, আমেরিকান কোম্পানি। বশ কোম্পানির 2টা জিগস আমাদের কাছে আছে, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের। বশ জার্মানির কোম্পানি, কম বেশি সবাই জানেন, তবে মেড হচ্ছে চায়না। এই যে মেড ইন চায়না। বোল্ট হচ্ছে 220 বোল্ট, 60 হার্টজ, 1.9 এম্পিয়ার, অর্থাৎ 400 ওয়াটে এটা চলবে। একদম স্মুথলি, সুপার স্মুথলি চলে। ব্লেডও লাগানো আছে। এই বশের সাথে এক পাতা জিগসো ব্লেড আপনাদেরকে ফ্রি দিব, মানে এক পাতাতে 5টা এরকম আরও ব্লেড পাবেন। এটা তো লাগানো থাকবেই। 220 ভোল্টে চলে। মডেলটা হচ্ছে GST 65 প্রফেশনাল। 65 হচ্ছে ব্লেডের সাইজ মেনশন করা, অর্থাৎ এটা 2.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি সাইজের ব্লেড লাগানো থাকে। এটাও সেই মডেল GST 65। দুইটার কন্ডিশনও একেবারে আকাশ পাতাল তফাৎ না, অলমোস্ট সিমিলার কন্ডিশন। 220 ভোল্ট এবং সচল আছে। বশ কোম্পানির 2টার বেঞ্চ গ্রাইন্ডার বা টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে, একই মডেল। বশ মডেলটা আমি দেখাই দিই। বশ GBG 8 প্রফেশনাল, এটা এই মডেল। একদিকে হচ্ছে স্টোন লাগানো, আরেকদিকে মেটাল ব্রাশ লাগানো। এখানে অন অফ সুইচ আছে। সুপার স্মুথলি চলে। বশের প্রোডাক্ট মানে তো বুঝতেছেনই, এটা শুধু ব্র্যান্ডের নাম শুনলেই ঠান্ডা। অনেক ভালো কোম্পানি, জার্মানির কোম্পানি। এগুলোর মেটটা অবশ্য আমি দেখতে পারি নাই। আর এটা রং করা, রং আমরা করি নাই, জাহাজ থেকে এই কন্ডিশনে আসছে। এবং ওইটার চেয়ে এটার কন্ডিশন একটু পুরাতন, রং দেখলেও বোঝা যায়। আর এটার মেটাল ব্রাশও অলরেডি বেটে হয়ে আসছে, মেটাল। আরেকদিকে স্টোন লাগানো। এটাতে আবার একটা বাড়তি জিনিস আছে, হচ্ছে এই সেফটি প্লাস্টিকটা, যেটা ওইটাতে নাই। লাগিয়ে নেওয়া যায়, গ্লাসে ড্রিল করে আপনারা লাগিয়ে নিলে চোখের সুরক্ষা থাকবে, বা চোখে চশমাও পরে নেওয়া উচিত এগুলো ব্যবহার করার সময়। টান দাও তো একটু এটা, আমি এটা একটু দেখি এটাতে মেড লেখা আছে কিনা। মেড সাধারণত বশের ম্যাক্সিমাম প্রোডাক্ট ইদানিং চাইনিজ মেডই হয়, এটাও চাইনিজই হবে হয়তো।
220 ভোল্ট, 220 থেকে 240 ভোল্ট। হ্যাঁ, মেড ইন চায়না। এবং ডিস্ক সাইজ লেখা আছে 200 mm, অর্থাৎ 8 ইঞ্চি সাইজের মেটাল ব্রাশ বা পাথর আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু বসের ফ্যাক্টরি কিন্তু জার্মানিতে, যে রবার্ট বস GmbH জার্মানি। এবং বসের অনেক প্রোডাক্ট চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়, কিছু প্রোডাক্ট ইন্ডিয়াতেও ম্যানুফ্যাকচারিং হয়। দেখো, অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের দুইটা কোরিয়ান কাট অফ মেশিন বা থাই কাটার আমাদের কাছে আছে, একদম 100% সচল। এবং ভালো বিষয় হচ্ছে, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন জানেন যে এই জিনিস 220 খুব কম পড়ে আমাদের কাছে। তো এই দুইটা মেশিন 220 এবং কোরিয়ান, এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো। মেটাল বডি, এদিকে মনে হয় অ্যালুমিনিয়াম। কোম্পানিটাও ভালো, কোরিয়ান কিয়াং কোম্পানি। মডেল হচ্ছে NHC-14D, মানে 14 ইঞ্চি সাইজের 355 mm ডিস্কেটাতে লাগবে, স্ট্যান্ডার্ড সাইজের ডিস্ক। 220 ভোল্ট, 3800 RPM। RPM অনেক ভালো, ওয়াটও ভালো। 2300 ওয়াটের মেশিন। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে 2000 বা 2200 ওয়াট হয়, 2300 ওয়াট। এবং অনেকগুলো মেশিন 3400 RPMও হয়, 3800 RPMও হয়। এটা 3800 RPM। এবং মেড হচ্ছে কোরিয়া। কিয়াংয়েরও অনেক প্রোডাক্ট মেড চায়না হয়, এটার মেডও কোরিয়া, সাউথ কোরিয়ান কোম্পানি। এই যে এখানে লেখা আছে। বিন্দু পরিমাণ কোনো সাউন্ড তো এটা যেহেতু অনেক হাই RPM-এ ঘুরে, মানে ব্যাড নয়েজ যেটাকে আমরা বলি, ধরেন বেয়ারিংয়ের একটা গটগট শব্দ আছে, এই ধরনের কোনো ব্যাড নয়েজ নাই। এবং আর্মেচারে কোনো প্রবলেম বা স্পার্ক করে অতিরিক্ত, এই ধরনের কোনো ইস্যু নাই। আমাদেরকে নামমাত্র একটা টাকা অ্যাডভান্স দিয়ে মেশিন আপনার দোকানে চলে যাবে, ডেলিভারি ম্যান নিয়ে যাবে, আপনি কার্টন থেকে খুলে চেক করবেন, রড কাটবেন, সব আপনার পছন্দ হইলে তারপর আপনি বাকি টাকা দিয়ে রিসিভ করবেন। আদারওয়াইজ কুরিয়ার সার্ভিসের টাকা দিয়ে আপনি ফেরত দিতে পারবেন। কুরিয়ার সার্ভিসের টাকাও তখন দিতে হবে যখন মেশিন সব ঠিক আছে কিন্তু আপনার পছন্দ হইল না। কিন্তু মেশিনে যখন আমি আপনাকে বলছি বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ব্যাড নয়েজ পাইছেন বা দেখছেন আর্মেচারে স্পার্ক করে, তাইলে দিতে হবে না, সেক্ষেত্রে আমাদের দোষ। কিন্তু ধরেন ব্যাড নয়েজ নাই, স্পার্ক করে, রডও কাটতেছে, তারপর আপনার ব্যক্তিগত কোনো প্রবলেমে আপনি মেশিনটা রিসিভ করবেন না, তখন আপনি কুরিয়ারের টাকাটা ফাইন দিয়ে মেশিনটা রিটার্ন করে দিবেন। এই হচ্ছে মেশিনের ওভারঅল কন্ডিশন ব্যবহৃত হিসাবে এটার আমি ভালোই বলবো। আর এটার চেয়ে একটু পুরনো হচ্ছে এটা, দুইটার মধ্যে একটু প্রাইসেরও ডিফারেন্স আছে। কোম্পানিটা সেম, কিয়াং, 220 ভোল্ট। এটাও 2300 ওয়াটের মেশিন, এটাও 3800 RPM। এইটারও মেড হচ্ছে কোরিয়া, বাট কন্ডিশনটা একটু 19-20 তফাৎ আছে, এটা ক্যামেরাতে দেখলেও আশা করি বোঝা যায়। তো যাদের এই কাট অফ মেশিন লাগবে, এই কাট অফ ছাড়াও আমাদের কাছে আরও বহু কাট অফ আছে, 20-30টা আছে বিভিন্ন কোম্পানির। বসের পুরাতন আছে, হিতাচির 100 ভোল্টের পুরাতন আছে, চাইনিজ লো বাজেটের মেশিন আছে 220, 110 2 ভোল্টেজেরই। তো যে কোনো ধরনের কাট অফ মেশিন লাগলে আপনারা আমাদের সাথে দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ধরনের শেভিং বক্সও আমাদের কাছে আছে, এগুলো মাত্র 1000 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আরও 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 800 টাকা করে দিব। যাদের লাগবে এই ধরনের শেভিং বক্স, পাইকারি নিলে আরও কমায় রাখবো, বাট একটা নিলে 800। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করতেছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। ভিডিওটা যদি অনেক বড় হয়ে গেছে, তো এই ভিডিও থেকে যে কোনো হ্যান্ড টুলস বা যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এবং তারপর আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দয়া করে নক দিবেন। ফোন ট্রাই করতে পারেন, আমরা ফ্রি থাকলে অবশ্যই রিসিভ করব। যদি রিসিভ না করি, ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অবশ্যই হচ্ছে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে পাবেন। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।